সো ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আইকন কিভাবে ডিজাইন করে, প্লাস হচ্ছে আপনার বাংলাদেশের ফ্ল্যাগ আর্ট করছিলাম, দ্যাটস মিন হচ্ছে পজিশনের কাজ দেখছিলাম। তারপরে হচ্ছে আমরা লেআউট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিয়েছিলাম, ঠিক কিনা বলেন তো? যতটুকু বললাম ততটুকু ওকে। তো আজকে আমাদের ক্লাসের টপিক কি আমরা একটু ঘুরে আসি। আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স লেআউট সিস্টেম, মেনু কিভাবে তৈরি করব, ফন্ট ফ্যামিলি কিভাবে ইন্টিগ্রেশন করব এটা আপনাদেরকে দেখাইছি, আইকন কিভাবে ইন্টিগ্রেশন করব এটাও দেখাইছি, হোভার ইফেক্ট কি এটাও দেখাইছি। ওকে, HTML file element like header, footer, much more need to be introduced. Okay, fine. Need to start CSS with most useful property and quick project. So আমরা ফার্স্ট অফ অল কুইক প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা করব এবং এই প্রজেক্টটা শেষ করার পরে আমরা হচ্ছে সেটা গিটহাবে কিভাবে আপলোড করব সেটা আমরা দেখব। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর দেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT। ওকে, সো একটু খেয়াল করেন সবাই, আমি একটা এই যে লিংকটা, এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ওই ভিডিও ডেসক্রিপশনে আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, করে যখন আপনাদেরকে ভিডিও লিংক দেব, ওই লিংকের ডেসক্রিপশনে আপনারা এটা পেয়ে যাবেন। ওইখানে ক্লিক করলে আপনারা এই জায়গায় আসবেন, আসার পর এখানে কি করবেন, ডাউনলোডে প্রেস করে দিবেন। আমি যেভাবে ডাউনলোডে প্রেস করলাম সেম ভাবে ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করলে আপনারা জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। এই জিপ ফাইলটা ডাউনলোড হলে জিপ ফাইলটাকে আপনারা কি করবেন, শো ইন ফোল্ডারে ক্লিক করবেন, করলে দেখাবে যে লোকেশনটা কোথায় কোথায় সে ডাউনলোড হয়ে আছে। সো আসুক, এই ফাইলটা কি করব, এই ফাইলটাকে সিম্পলি আমরা একটু কপি করব। আচ্ছা, করলাম কপি। এবার যে কাজটা করব, আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। সো আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, দিলাম হচ্ছে SSB 397 CL, ক্লাস নাম্বার হচ্ছে 4। 4 নাম্বার ক্লাস যেটা ফোল্ডার আমাদের ম্যানেজমেন্ট করতে হয় সেটা আমি করে ফেললাম। এরপরে আমি এখানে এসে কি করব, CSS নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফার্স্ট। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ইমেজেস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ফার্স্ট, সেকেন্ড। দেন হচ্ছে আমি JS নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটা আমি করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা index.html নামে একটা ফাইল নিয়ে নেব। সো index.html, বিগত 3 ক্লাস বা 4 ক্লাস থেকে আমি এই জিনিসগুলোই বারবার রিপিট করতেছি। হ্যাঁ, বিগত 3-4 ক্লাস থেকে আমি ডিবি দেখাচ্ছি। সো মনোযোগ দেন ক্লাসে। রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে আমি বললাম যে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে কি হবে, আমার অনেকগুলো ইমেজ ফাইল আসবে এখানে যে এসভিজি ফরম্যাটে। সো 1 2 3 4 5, এই 5টাকে আমি কন্ট্রোল এক্স করলাম, কাট করে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে নিয়ে গিয়ে আমি এটাকে রেখে দেব। আর এইটা হচ্ছে আমাদের মেইন লেআউট স্ক্রিনশট। আর এরপর আমি কি করব, জিপ ফাইলটাকে বলে দেব ডিলিট, এটা আমাদের দরকার নাই। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু? ওকে, গ্রেট। এসএসএম লেখছি না এসএসবি লেখছি? এসএসএম লেখছি। আচ্ছা ঠিক আছে, এসএসবি লিখতেছি, ট্যাগ না। এসএসএম মানে হচ্ছে মিরপুর, এসএসবি মানে হচ্ছে বনানী। বি ফর বনানী, এম ফর মিরপুর, দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। এনিওয়েজ, এবার আমরা আমাদের এই যে ছবিটাকে একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটু ওপেন করে দেখবো যে দেখতে আসলে কেমন। আমরা যে আজকে একটা সাইট বানাবো, ছোটখাটো একটা ওয়েবসাইট বানাবো যেটাকে বলে ইমেজ টু HTML। এই হচ্ছে আমাদের লুকিংটা দেখতে এইরকম। এই সাইটটাকে আজকে আমরা সুন্দর করে ডিজাইন করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের কাজ এই। তো চলেন এটা আমরা শুরু করে দেব। শুরু করে দেওয়ার আগে অনেক কিছু বলে নেব, তারপরে শুরু করব। এটা থাকলো এইভাবে। এখন কি করব, সাবলাইম টেক্সটটাকে ওপেন করে নেব। সাবলাইম টেক্সটটাকে ওপেন করে প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা সাবলাইম টেক্সটে অ্যাড করে নেব। সাবলাইম টেক্সট ওপেন হোক। ওপেন হয়েছে। সো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি প্রজেক্ট, এটা আমার দরকার নাই। প্রজেক্ট, অ্যাড ফোল্ডার টু প্রজেক্ট। দেন হচ্ছে ডেস্কটপের ভেতরে গেলাম, 397 ক্লাস 4 এটা নিলাম।
index.html css এর ভিতরে গিয়ে আমরা একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এস বলে বললাম style.css এই নামে একটা ফাইল নিয়ে নিলাম। ফাইন, এবার html এর স্ট্রাকচারটাকে নিয়ে নেব এন্ড আমরা এখানে এসে css টাকে লিংক করব, যে css ফোল্ডারের ভিতরে style.css তুমি লিংক আপ হয়ে যাও এন্ড এখানে একটা কমেন্টস রাখবে এইভাবে যে style.css লিংকিং হেয়ার। ছোটবেলার আমাদের প্রজেক্টের নাম কি QUICK কুইক, একটা স্পেস দিবেন, শিফট প্রেস করে ইন্টারের উপরে একটা বাটন আছে, এই বাটনে প্রেস করলে এই বার চিহ্নটা আসবে, এটাকে বলে বার দিবেন, দিয়ে বলবেন HOME হোম, দিয়ে সেভ দিবেন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা কি সুন্দর করে আমরা CSS টাকে লিংক আপ করে নিছি এবং আমাদের HTML এর স্ট্রাকচারটা করলাম। দেন ছোটবেলায় আমরা CSS যখন করতাম তখন একটা CSS এর স্ট্রাকচার থাকতো, কি থাকতো বলতাম প্যাডিং 0। প্যাডিং 0 বললে কি হতো, আমাদের বাই ডিফল্ট যে প্যাডিং মার্জিন গুলো আছে এই জিনিসটাগুলো আমরা রিমুভ করার জন্য, ব্রাউজারের যে বাই ডিফল্ট প্যাডিং মার্জিন আছে রিমুভ করার জন্য আমরা স্টার প্রেস করে প্যাডিং মার্জিন এই জিনিসটা নিয়ে রাখি। এবার বললাম BODY বডি, বডির ভিতরে বলবো ফন্ট ফ্যামিলিটা কি, এটা একটু আমাকে বলতে হবে। ফন্ট ফ্যামিলি আপাতত এইভাবে রেখে দিলাম। এরপরে বলবো ফন্ট সাইজটা কি হবে, ফন্ট সাইজ বললাম 14 পিক্সেল এইভাবে লিখে দিলাম। এরপরে লাইন হাইট কি হবে, লাইন হাইট 24 পিক্সেল, এটা আমরা বলে দিলাম। এরপরে H1, H2, সেম H3, H4, H5, H6 প্রত্যেকটা দিন এই জিনিসগুলো আমি এইভাবেই শুরু করি। এখানে কি লিখতে হবে, ফন্ট ফ্যামিলি লিখতে হবে। সো দ্যাটস ইট। এরপরে আমরা কি বলছিলাম, HOVER হোভার, এটা কি টেক্সট ডেকোরেশনটা বলবো নান, কারণ অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা টান থাকে, ওই টানটা যেন আন্ডারলাইন থাকে আর কি, ওইটা যেন না দেখায়, দ্যাটস ওয়াই আমরা এটাকে এইভাবে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের বেসিক CSS এর স্ট্রাকচার। সবাই কি বুঝতে পারছেন? ওকে, গ্রেট। ভিডিও রেকর্ড রানিং, রেকর্ড নিয়ে কাউকে টেনশন করতে হবে না, রেকর্ড আমার দায়িত্ব। এনিওয়েজ, এখন ধরেন আমরা গত ক্লাসে ফ্লোট লেফট রাইট দেখছিলাম, কিভাবে দেখছিলাম, আমরা এইভাবে দেখছিলাম, কই গেল, আচ্ছা এখানে আসলো। আমরা এইভাবে দেখছিলাম যে কি একটা ক্লাস নিছিলাম, ধরেন CONTAINER কন্টেইনার নামে একটা ক্লাস নিছিলাম, এর ভেতরে একটা ক্লাস নিছিলাম ধরেন বক্স 1 এইভাবে নিয়েছিলাম। এরপরে আমরা এটাকে কন্ট্রোল C কন্ট্রোল V করে এখানে বললাম হচ্ছে বক্স 2, এইভাবে আমরা নিয়েছিলাম। নেওয়ার পর আমরা কি বলেছিলাম, কন্টেইনারটাকে কপি করেছিলাম, করে এখানে আসছিলাম, এসে বলছিলাম ডট কন্টেইনার, তোমার ওয়াইড কত, তোমার ওয়াইড হচ্ছে 1140 পিক্সেল, দেন তোমার মার্জিনটা হবে 0 অটো, 0 পিক্সেল AUTO অটো, এইটা। আচ্ছা, তো 0 পিক্সেল অটো 1140 পিক্সেল একটা বক্স আমরা নিয়ে নিলাম। 0 অটো দিয়ে কি করলাম, বক্সটাকে আমরা সেন্টারাইজ করলাম। ফাইন, এর ভেতরে দুটো বক্স আছে, আমরা দুটো ডিপ নিচ্ছিলাম। সো বক্সটাকে নিয়ে নেই, বক্স 1 বললাম, বক্স 1 থেকে এসে কি বলবো, প্রথমে বলছিলাম যে ওয়াইড 100% বলছিলাম, দুইটা বক্স পাশাপাশি নিয়ে আসবো, সেক্ষেত্রে বলবো 50%। এরপরে বলবো ফ্লোট লেফট, এরপর একটা ব্যাকগ্রাউন্ড বলে দেবো যে #08C, আর একটা হাইট বলে দেই, হাইট বললাম ধরেন 400 পিক্সেল। সেম কোডটাকে একটু কপি করলাম, পেস্ট করলাম, কোন বক্সটার জন্য করবো এবার বক্স 2, এটাকে ধরলাম, বক্স 2 কে এখানে সুন্দর করে বসাই দিলাম, দিয়ে বললাম ওয়াইড 50%, ফ্লোট লেফট, হাইট যা আছে সেম, কালারটাকে চেঞ্জ করে দিয়ে বললাম 000। এই বলে যখন সেভ দেব, এখানে যখন সেভ দেব দিয়ে যখন আমি রিলোড দেব, তখন কি দেখবো, ব্রাউজারে যখন দেখব তখন আমরা দেখব যে আমাদের পাশাপাশি এরকম দুটো বক্স চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? অ্যাটেন্ডেন্স ফ্রম ফিল আপ করে নেন। আচ্ছা, এখন যদি তিনটা বক্স থাকে সেক্ষেত্রে কি করব, যদি তিনটা বক্স থাকে সেক্ষেত্রে কি করব বলেন। আমি একজনকে ধরবো, নুসরাত, নিশাত, মাহারিন, বুশরা, আপনি বলেন যে তিনটা বক্স নিলে আমি এখন এখানে কি করব। মাইক্রোফোন অন করেন।
ভাই এইসব পারবো না। হ্যাঁ বুঝিনি। পারবো না। তো কালকে যে এটা বোঝাইছিলাম ওইটা বুঝছিলেন? জি আমি হোমওয়ার্ক সাবমিট করছি। বুঝি নাই। আমি হোমওয়ার্ক সাবমিট করেছি। আচ্ছা হোমওয়ার্ক দিয়েছেন, কিন্তু হোমওয়ার্কের পরে আমি যে এই জিনিসটা বোঝাইছিলাম এটা কি আপনি বুঝছিলেন কিনা এটা আমি আপনাকে আস্ক করছি। বুঝেছি বাট এখন মনে নাই। প্র্যাকটিসের অভাব। ঠিক আছে আচ্ছা আরেকজনকে ধরবো। 34 জন পার্সন আছেন। তাহমিদুল ইসলাম মাইক্রোফোন অন করেন। তাহমিদুল ইসলাম হ্যালো। ওয়ালাইকুম সালাম। এই যে দুইটা বক্স নিছি পাশাপাশি এটা কি বুঝতে পারছেন? জি ভাই। কেমনে নিলাম? উইটনেসের 50% করে। হ্যাঁ তারপর তিনটা নিলে 33.3% হবে। খালি উইথ 33.3% দিলে কি আমার তিনটা বক্স আসবে? সাথে আর কিছু লাগতে হবে না? এই যে ফ্লোট দিতে হবে। ফ্লোট প্রপার্টিটা ইউজ করতে হবে তাই না? জি ভাই। ওকে থ্যাংক ইউ। মাইক্রোফোন মুট করেন। তাহলে বেসিক্যালি বিষয়টা কি দাঁড়াইলো? বেসিক্যালি বিষয়টা দাঁড়াইলো যে আমার একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, ধরেন শিখবেসবাই.com। আচ্ছা শিখবেসবাই বাদ দেন, আমি এখন এখানেই আসি। ধরেন আমি এখানে আসলাম, এইখানে আমার একটা লোগো আছে, এখানে আমার মেনু আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে যে এই দেখেন এইটা এখান থেকে একটা গ্যাপ আছে, এইখান থেকে একটা গ্যাপ আছে, সেম গ্যাপ। তার মানে কি আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত যে বক্সটা আছে প্রত্যেকটা বক্সই কন্টেইনারের ভেতরে আছে। কার ভেতরে আছে? কন্টেইনারের ভেতরে আছে। আবার একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা এই যে এটা একটা ব্লক, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা সেকশন, মানে এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার। সেম এই যে এই পুরোটাকে ইটস টাইম অনলাইন বিজনেস, এই ইমেজ এইটাকে আমরা ধরতে পারি একটা সেকশন। তারপরে 3K সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্ট এটাকে আমরা বলতে পারি একটা সেকশন। তারপরে এই তিনটার জন্য একটা সেকশন নিছি, নিয়ে তারপরে কন্টেইনার নিছি, নিয়ে বক্স বক্স করে করে আমরা কাজ করছি। এখন দেখেন এখানে আমার তিনটা বক্স আছে। এই তিনটা বক্স নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে ফ্লোর ইউজ করতে হবে। পাশাপাশি যখনই আমার তিনটা বক্স থাকবে বা আমরা যখন লেআউট বানাবো, লেআউটটা কি? লেআউট মানে হচ্ছে সেকশন থাকবে, কন্টেইনার থাকবে, তার ভেতরে আপনার বক্স বক্স করা থাকবে। এইভাবে আপনাকে এলিমেন্টগুলো সাজায় সাজায় কাজ করতে হবে। কারণ পাশাপাশি দুইটা বক্স থাকলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে ফ্লোর ইউজ করে এটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। নিয়ে এক ভাগের ভেতরে আপনি লগো ঢুকাই দিলেন, এক ভাগের ভেতরে আপনি মেনু ঢুকাই দিলেন। এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে, গুছায় গুছায় কাজ করতে হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের লেআউট। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা ভাই কোথায় আসলে এই ফ্লোর ইউজ করে কাজ করব, কেমনে কেমনে ইউজ করব। সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। ক্লিয়ার? যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করবেন। আমি একটু পরে ঠাস করে আবার ধরবো, যে পারবেন না তাকে ক্লাস থেকে বের করে দেবো। এই যে বলতেছি ভাই বুঝছেন, আপনারা বলেন ইয়েস ভাই বুঝছি বুঝছি বুঝছি, আবার একটু পরে যখন কোশ্চেন করবো তখন ভাই আমি তো পারি না, তাহলে তো সমস্যা। তাহলে কি বুঝলেন ক্লাসে? কেন বললেন ভাইয়া বুঝছি? না বুঝলে বলবেন, আবার বোঝাবো, সমস্যা নাই। কিন্তু একবার যদি বলেন হ্যাঁ ভাই বুঝছি বুঝছি বুঝছি, তিনবার বললাম বুঝছি বুঝছি বুঝছি, আবার আপনাকে যখন আমি কোশ্চেন করবো তখন যদি না পারেন তখন তো সমস্যা। তা বুঝলেন কেন বলতে পারলেন না, ব্যাপারটা তো এইরকম দাঁড়াইলো তাই না? যদি বুঝেই থাকেন আমাকে জিনিসটা তো বোঝাইতে হবে, আর যদি না বুঝে থাকেন তাহলে কেমনে বোঝাবেন আমাকে? সো ভালো করে মনোযোগ দেন ক্লাসে, আমি কিন্তু ধরবো, 1 বাই 1 ক্লাসে ধরবো, আগেই বলে দিচ্ছি। ওকে, তাহলে চলেন আপনাদেরকে একটু আরেকটু ভালো করে আইডিয়া দেই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। PAINT পেইন্ট। এখন আমরা যদি ইমেজটা দেখি, ইমেজের যদি লেআউটটা আর্ট করতে চাই তাহলে কিভাবে দেওয়া আছে আপনাদেরকে একটু আর্ট করে দেখাই জিনিসটা, মানে স্ট্রাকচারটা কিভাবে করব, আমরা তৈরি করব কিভাবে। আমার এটা হচ্ছে, সরি এখান থেকে এটাকে ধরতে হবে, আমার এটা হচ্ছে ওয়েবসাইট আছে। ধরেন এটা আমার ওয়েবসাইট, বাড়াই নেই, এই আমার ওয়েবসাইট।
এখন এই ওয়েবসাইটের ভিতরে কি আছে, প্রথমে আমার একটা কন্টেইনারের ভিতরে সবগুলো কন্টেন্ট আছে। এই কন্টেইনারের ভিতরে সবগুলো কন্টেন্ট আছে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই যে লাস্ট পর্যন্ত দেখেন এইটু পুরোটা একটা বক্সের ভিতরে আছে। হ্যাঁ, সেইটাকে আমরা ধরে নিলাম একটা কন্টেইনারের ভিতরে আছে। তো এইভাবে না ধরে অন্যভাবে ধরি। প্রথমে হচ্ছে আপনার এখানে একটা সেকশন আছে, আমি বলছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হেডার পার্ট থাকবে, সেই হেডারটা হচ্ছে এইটা। সেটা কোনটা? এই যে মেনু আর এই যে মেনু আর লগো, এটাকে বলা হচ্ছে হেডার পার্ট। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে হেডার পার্ট। এই যে এইটা, এটাকে বলা হচ্ছে হেডার। আর এই সবার লাস্টে যেটা লেখা দেখতেছেন নীল কালার, এটাকে বলা হচ্ছে ফুটার। সো আমি এইখান থেকে এই পর্যন্ত এটুককে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের ফুটার। তাহলে হেডার আর ফুটার গেল। এখন ভাই হেডারের ভিতরে বক্স কয়টা আছে? একটা হচ্ছে লগোর জন্য আর একটা হচ্ছে মেনুর জন্য। এখানে দুটো বক্স আছে। তাহলে কিভাবে করব? এখন দেখেন কিভাবে করব। এখন এখানে এসে আমি বললাম যে একটা কন্টেইনার নাও, এই যে কন্টেইনার নিয়ে নিলাম। এই কন্টেইনারের ভিতরে আমরা দুইটা বক্স নেব। কয়টা বক্স নেব? দুইটা বক্স সমানভাবে। এই যে দুইটা বক্স নিয়ে নিলাম। একটার ভিতরে আমাদের কি থাকবে? একটার ভিতরে আমাদের এখানে লগো থাকবে, আর একটার ভিতরে আমার এইভাবে মেনু থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম হেডারটা গেল। এরপরে কি আছে? এরপরে ভাই এই যে ইটস এখান থেকে ইমেজ পর্যন্ত এটা একটা সেকশন। তাহলে সেকশন কি পার্ট পার্ট করে জিনিসগুলো ইয়া করে দেওয়া আছে। তাহলে আমরা দেখেন এইখানে গেলাম, এই পর্যন্ত পুরোটাকে ধরলাম একটা সেকশন, এটাকে ধরলাম একটা সেকশন। আচ্ছা, তো সেকশনের ভিতরে কি থাকবে ভাইয়া? সেকশনের ভিতরে কন্টেইনারটা থাকবে। সেই কন্টেইনারটাকে আবার আমরা এখানে রেখে দিলাম। গেল, রেখে দিলাম। কন্টেইনারের ভিতরে কি আছে ভাইয়া? কন্টেইনারের ভিতরে এখানে একটা বক্সের ভিতরেই সবকিছু আছে। তখন কি করলাম? আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে আমরা এখানে এসে একটা বক্সকে এইভাবে ধরেন রেখে দিলাম। এই হচ্ছে আমাদের ব্যানারের ডিজাইনটা গেল। এখন আপনি নিচের পার্টে আসতেছেন। নিচের পার্টটা কোনটা? এই যে এইটা 3K আর এইটা, এই দুটাতে আসতেছেন। দুটা মানে এখানে দুটা বক্স আছে পাশাপাশি, যেহেতু এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট আছে। তাহলে এটা কিভাবে করছে? এটা এইভাবে করছে। সো এখানে গেলাম, একটা সেকশন নিলাম। কি সেকশন? এই যে আবার একটা সেকশন নিলাম। ধরেন এইভাবে একটা সেকশন নিলাম। এইটুকু সেকশন নেওয়ার পরে কিভাবে করলাম? এখানে একটা কন্টেইনার থাকবে, সো কন্টেইনার নিলাম, এই কন্টেইনার। আর এই কন্টেইনারের ভিতরে কয়টা বক্স থাকবে ভাইয়া? দুইটা বক্স থাকবে। সো আমি দুইটা বক্সকে নিয়ে নিলাম, এই একটা বক্স, এই একটা বক্স। এখন কি হয়েছে? এখানে একটা লেখা আছে আর এখান থেকে এই পর্যন্ত একটা লেখা আছে। এই দুটো লেখাকে আমি নিয়ে নিলাম দুইটা বক্সের ভিতরে। গেল। এরপরে কি হচ্ছে ভাইয়া? এরপর এখানে তিনটা বক্স আছে, তিনটা বক্সের ভেতরে কাজগুলো করা আছে। তো চলেন এটা একটু করে আসি। প্রথমে এখানে একটা সেকশন নেব, নিলাম। সেকশনের ভেতরে আমরা কি নেব? একটা কন্টেইনার নেব, নিলাম। কন্টেইনারের ভেতরে আমার কয়টা বক্স আছে ভাইয়া? তিনটা বক্স আছে সমান ভাগে। ধরেন এই একটা বক্স, এই একটা বক্স, ধরেন এই একটা বক্স, এই তিনটা বক্স আছে। এর ভেতরে আমার ধরেন ইমেজ আছে, তারপরে হচ্ছে ধরেন টেক্সট আছে, এই ধরেন ইমেজ আছে, তারপর ধরেন আমার টেক্সট আছে, ধরেন আমার ইমেজ আছে, তারপর হচ্ছে আমার টেক্সট আছে। এই হচ্ছে এটার লেআউট। আর ফুটারে কি করলাম ভাইয়া? ফুটারে এসে সুন্দর মতন এখানে একটা আমরা কন্টেইনার নেব, তারপরে আমাদের এখানে একটা বক্স থাকবে, একটা বক্সের ভেতরেই আবার সব এলিমেন্ট গুলো থাকবে। এই হচ্ছে পুরোটা। এই যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে লেআউট। এটাকে বলা হচ্ছে লেআউট। এই স্ট্রাকচার গুলো আমাদেরকে এইভাবেই করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তাহলে একটু খেয়াল করেন, শিখবে সবাই, চলে যাই। শিখবে সবাই ওয়েবসাইটে যখন আমরা চলে গেলাম, খেয়াল করেন আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমি বলেছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কি থাকবে? হেডার থাকবে আর ফুটার থাকবে। দেখেন এই যে লগো, মেনু, এই বাটন দুটো নিয়ে এটাকে বলা হচ্ছে হেডার সেকশন। দেখেন এই যে পুরোটাই কিন্তু একটা সেকশন। দেখি কি বলা হচ্ছে? একটা হেডার, হেডার পার্ট। এবং খেয়াল করেন এই শুরু থেকে শেষ পর্যন্ত যে টেক্সট গুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বক্সের ভেতরে আছে। দেখছেন? দেখেন এইখান থেকে যতটুকু স্পেস, এখান থেকে ততটুকু স্পেস, কিন্তু একটা গ্যাপ আছে। এবার দেখেন এইটা এটা সমান, এটা এটাও সমান, এখান থেকে এটাও সমান। আচ্ছা, তো এই যে বক্স, এই একটা বক্স, এই একটা বক্স করলো, তারপরে এখানে চারটা বক্স নিছে। আবার দেখেন এখানে একটা ফুটার আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হেডার থাকবে, একটা ফুটার থাকবে, সেটা কিন্তু আমি দেখাই দিলাম। আচ্ছা, এটা গেল। এরপরে কি খেয়াল করেন,
যে ভাইয়া এটা তো এইরকম, এটা তো একটা পুরোটা এইভাবে আছে। আবার দেখেন নিচের দিকে যখন আসবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, একটা বক্সের ব্যাকগ্রাউন্ড কালার নিছে, তারপরে আপনি দুইটা বক্স করছে। এই ডিজাইন গুলো আমরা ফ্লোট ইউজ করে 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 থাকি। ক্লিয়ার? ফ্লোট ইউজ করে করে আমরা কাজগুলো করে থাকি। বুঝতে পারছেন সবাই? নিশাদ মাহারিন, আপনি কি বোঝেন নাই? একটু রেসপন্স করবেন। ওকে, তো এবার চলেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, একটু খেয়াল করেন, লক্ষ্য করে। আমরা এখন যদি এক্সট্রাকচারে চলে আসি, আমরা ছোটবেলায় বলছিলাম যে কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে একটা বক্স যে কোনো কিছুকে কন্টেইন করে, তার ওয়াইড কত? 1140 পিক্সেল, এবং সে মার্জিন 0 ওটা বললে আমাদের মাঝখানে চলে আসবে। এই আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন স্ট্রাকচারটা কিভাবে হবে একটু খেয়াল করেন। আপনাদের একটা জিনিস দেখাবো, খুব সুন্দর একটা জিনিস দেখাবো, মজার একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ দিবেন সবাই। 2007-8 সালে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করতাম, তখন ওয়েবসাইট গুলো টেবিল দিয়ে করার লাগতো। ডিজাইনটা টেবিল দিয়ে আমাদেরকে লেআউট ডিজাইন করার লাগতো। এখন টেবিলে কি থাকে? এইরকম একটা বক্স থাকে, এই যে এটাকে বলা হচ্ছে রো। টেবিলে এটাকে বলা হচ্ছে রো। আর এই যে এইভাবে থাকে এটাকে বলা হচ্ছে কলাম। এই যে এইভাবে থাকে এগুলোকে বলা হচ্ছে কলাম। ঠিক বললাম না ভুল বললাম? বলেন তো দেখি আপনারা সবাই। টেবিলটা এরকম করে হয়, তাই না? খেয়াল করে দেখেন তো, এই ওয়েবসাইট গুলো কিন্তু একটা টেবিলের মতনই আছে, যে এইখান থেকে আপনি একটা রো নিছেন, তারপরে কলাম কলাম বক্স করে নিয়ে আপনি কিন্তু কাজ করে ফেলছেন। ঠিক না বা ঠিক? কথা কি ঠিক? একটা রো নিছেন, নিয়ে কাজ করে ফেলছেন। আচ্ছা, এখন 2010 সালের পর, মানে 2008 সালের পরে আমরা যেভাবে আর কি HTML5 আসলো, HTML4 বাদ দিয়ে, তখন কিভাবে কাজ হয়? তখন HTML আসলো, এসে বললো যে না, এখন আর টেবিল ইউজ না করে এখানে তুমি বলো হেডার। হেডারকে নাও। এবার তুমি এখানে এসে বলো ফুটার। ফুটার নামে আমি একটা ট্যাগ নিয়ে আসলাম, ফুটার। হেডার ফুটারকে সে নিয়ে নিল। আচ্ছা ভালো। এখন ভাই হেডার ফুটারের ভেতরে আমি যে বক্স বক্স করবো, সেই জিনিসগুলো কিভাবে করতে পারি? তারপরে আরেকটা কি নিয়ে আসলো, তোমার দেখো, যদি তুমি খেয়াল করো কি দেখতে পারবা যে কিভাবে কাজ করবা তুমি। দেখো এই যে এইটা থেকে এইটা একটা সেকশন, আবার এই তিনটা মিলে একটা সেকশনের ভেতরে আছে, আবার এই দুটা মিলে একটা সেকশন, মানে পার্ট পার্ট করে নিছে প্রত্যেকটা জিনিস। কিভাবে পার্ট করে নিল? যে ধরলো যে হেডার গেল, তারপরে একটা সেকশন নাও, এরকম একটা বক্স নাও, রো নাও, তারপরে আবার একটা এইভাবে রো নাও, হ্যাঁ সেকশন নাও, তারপরে আবার এইভাবে একটা সেকশন নাও, এইভাবে নিয়ে নিয়ে দেন তুমি পার্ট 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 করে কাজ করে ফেলো। এই যে পুরোটাকে নিয়ে নিলাম, এই পুরোটাকে বলা হচ্ছে সেকশন। আমি যদি টাইপ করে দেই, প্রথমটাকে বললাম হচ্ছে HEADER হেডার। পরেরটা যেটা নিলাম এটাকে বলা হচ্ছে সেকশন, যে সেকশনটা আপনাদেরকে বোঝাই দিছি। এখন সেকশনের ভেতরে ভাই বক্স বক্স করা আছে, এরকম বক্স বক্স করা আছে। সেকশনের ভেতরে কি আছে? সেকশনের ভেতরে আপনার মাস্ট বি কন্টেইনার থাকবে। কি থাকবে? কন্টেইনার থাকতে পারে। সেই কন্টেইনারটা নিলাম, কন্টেইনার থেকে একটা ডিপ। আচ্ছা, তারপরে কন্টেইনারের পরে কি থাকবে? এই কন্টেইনারের পরে এই পুরো বক্সটাকে ধরেন আমি একটা বক্স নিলাম, এরকম মানে পুরো একটা ডিপ নিলাম, এটাকে আমরা রো বলতে পারি, তাই না? রো আর কলামের সমন্বয়ে কিন্তু টেবিলটা গঠিত। তাহলে এই স্ট্রাকচারটা কি আসতেছে? স্ট্রাকচারটা আসতেছে হচ্ছে এইরকম। দেখেন, আপনাদেরকে একটু বোঝাই, মনোযোগ সহকারে দেখেন সবাই। স্ট্রাকচার এরকম আসবে, সেকশন, সেকশনের পরে আসবে কি? কন্টেইনার। কন্টেইনারের পরে এবার আমরা কি করব? এই যে পুরো একটা কন্টেইনার নিছি, তো টেবিল কি? রো নিয়ে গঠিত। তা আমরা এখানে বললাম রো। কি বললাম? রো। এইটুক কি বুঝতে পারছেন? সেকশন, কন্টেইনার, রো সবাই? ফুটার কি জাস্ট এক লাইনে হয়? কোনো ওয়েব পেজের লাস্ট লাইনেই হয়, লাস্ট লাইনটাই হয়। হ্যাঁ, কপিরাইট যেখানে লেখা দেখবেন সেটাই ফুটার। এই যে এখানে কপিরাইটস লেখা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে ফুটার। এখন আমি যেটা বোঝাইলাম সেটা কি বুঝতে পারছেন? যেটা এখন বোঝাচ্ছি,
এটা মনোযোগ দেন সবাই। সেকশন কন্টেইনার রো, তাহলে সেকশন কন্টেইনার রো বলছি, রো বললাম। তা রো বললে মাস্ট বি এর ভেতরে কলাম থাকবে, ঠিক না ব্যাঠিক? রো বললে কি কলাম থাকবে এর ভেতরে? থাকবে। তাহলে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এখন আমরা কলামের হিসাবে আসবো। আসেন কলামের হিসাবে আসি, এটাকে একটু অমিট করে দেই। আপনি বললেন এখানে এসে এটা হচ্ছে একটা রো, ধরেন কন্টেইনার সেকশন নিয়ে নিছেন, এটা হচ্ছে একটা রো। এর ওর ভেতরে কলাম থাকবে কতগুলা? এর ওর ভেতরে কলাম থাকবে 12টা। কয়টা কলাম থাকবে? 12টা, মানে 12টা এরকম বক্স থাকবে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, 12টা এরকম বক্স থাকবে, এরকম করে 3টা 4টা 5টা, একটু বড় ছোট হচ্ছে, যাই হোক হোক, মনে করে নিয়েন যে এখানে আছে এইভাবেই। আমি একটু আঁকা আঁকিতে কাঁচা তো, সো আপনারা একটু পাকা হইলে আপনারা সুন্দর করে আর্ট করে নিন। 1 2 3 4 5 6 7 8, আরো 4টে হবে, 9 10 11 12। তাহলে একটা রোর ভেতরে কলাম থাকবে কয়টা সেটা আমি একটু লিখে দেই। জো রো এর ভেতরে কলাম থাকবে কয়টা? COLUMN, কলাম থাকবে হচ্ছে 12টা। ক্লিয়ার? এইটুক কি বুঝতে পারছেন যে রোর ভেতরে কলাম থাকবে কয়টা? 12টা। এইটুক কি বুঝতে পারছেন? মনে রাখেন কিন্তু 12টা কলাম থাকবে রোর ভেতরে। তাহলে এই স্ট্রাকচারটা কেমন দাঁড়ালো? স্ট্রাকচারটা দাঁড়াইলো হচ্ছে এইরকম, আপনাদেরকে একটু বোঝাই। যে বললেন CON, প্রথমে এখানে এসে বলবেন সেকশন, সেকশন দিলেন, তারপরে বলবেন .CONTAINER কন্টেইনার, তারপরে কি বলবেন? কন্টেইনারের ভেতরে থাকবে রো, বললেন এর ভেতরে থাকবে কি? কলাম, COL কল, তাই না? এই কলাম সংখ্যা কয়টা? 12টা বলছি। আপনারা হিসাব করেন, একটু ম্যাথমেটিক্যাল টার্মসে চলে আসলাম। তাহলে যদি এই রো ইকুয়াল টু 100% হয়, কি বললাম? রো ইকুয়াল টু 100% বললাম। রো এর ওয়াইড কত? এর ওয়াইড হচ্ছে 100% যদি হয়, তাহলে একটা কলামের ওয়াইড কত? একটা কলামের ওয়াইড কত? তাহলে কি করতে হবে? 100 কে ভাগ দিতে হবে কত দ্বারা? 12 দ্বারা। ভাগ দিলে যেটা আসবে সেটাই তো একটা কলামের ইয়া, 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট ধরেন সামথিং বা 04 বা সামথিং এরকম কিছু একটা আসে, এই পার্সেন্ট। এটা হচ্ছে একটা কলামের ওয়াইড, ঠিক না? ঠিক বললাম, বলেন তো কথা কি সত্য না মিথ্যা? ঠিক। আচ্ছা, এখন একটু খেয়াল করেন সুন্দর করে। আমি আমার ওয়েবসাইটে এইখানে আসলাম, শিখবে সবাই আসলাম, এখানে একটু খেয়াল করেন। প্রথমেরটাই ধরি, এইখানে আমার এক সাইডে টেক্সট আছে, এক সাইডে পিকচার আছে। তাহলে এখানে আমার কয়টা কলাম আছে? এইখানে একটা, এইখানে একটা, এই কলামে কয়টা বার করবো আমি? ক্লাসটা কি নেব? যখন আমি দেখতেছি আমার 2টা বক্স আছে, সেক্ষেত্রে আমি কি করব? ধরেন আমার জিনিসটা কিরকম আছে একটু দেখাই। আমার জিনিসটা আছে হচ্ছে এইরকম, যেই হচ্ছে রো, এর ভেতরে আমার বক্স কলাম আছে কয়টা? 2টা, এই একটা এই একটা, এই 2টা কলাম আছে। তাহলে 2টা বক্স আছে আর কি, সরি কলাম না, বক্স আছে। এখন এই 2টা বক্স হলে এখানে কয়টা কলাম হবে হিসাব করেন তো। তার মানে এটা হচ্ছে কলাম 6, এটা আবার কলাম 6, ঠিক না ভাই? ঠিক কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কেমনে পেলেন ভাইয়া? জিনিস পাইলাম কেমনে? কলাম 6 কিভাবে হইলো? তার মানে হচ্ছে ভাইয়া যে এইখানে যে অর্ধেক অর্ধেক কেমন করে হইলো? আচ্ছা, হইলো কেমন করে একটু দেখাই আপনাদেরকে ম্যাথমেটিক্যাল টার্ম। কলাম বলছিলাম 12টা, আপনি বলছেন বক্স কয়টা আছে? 2টা, ভাগ দিলেন, ভাগ দিয়ে ভাগফল পাইলেন কত? 6। তার মানে 6টা কলাম থাকবে। এই জন্য এটার ক্লাস নেম কি হয়ে যাবে? ক্লাস নেম হয়ে যাবে COL কল, তারপরে দিবেন একটা ড্যাশ, তারপরে বলবেন 6। তার মানে কি? এটা কল 6। সেম এখানে বলবেন কি? কল ড্যাশ 6। এখন ভাইয়া কল 6 এর ওয়াইড কত? 100 কে 2 দ্বারা ভাগ দেন, কত আসে? কল 6 এর ওয়াইড 50%। সেম কত আসে? এটাও 50%। কি কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? একটু বলেন তো সবাই। ম্যাথ কি বুঝতেছেন সবাই? ম্যাথমেটিক্সটা বুঝলেন? কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন,
বিলিভ মি গাইস, আপনারা যদি এই জিনিসটা বুঝে থাকেন, নেক্সটে তো আমাদের বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের 80% কমপ্লিট হয়ে যাবে। 80% যদি এটা বুঝে থাকেন, বুটস্ট্র্যাপের 80% কমপ্লিট হয়ে যাবে। আজকে যেটা বোঝাচ্ছি এটা যদি বোঝেন, বুটস্ট্র্যাপের 80% কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে আমি এটা প্রমাণ দিয়ে দেবো ইনশাআল্লাহ বুটস্ট্র্যাপের ক্লাসে। যতটুকু বোঝাইলাম ততটুকু কি বুঝতে পারছেন? এমন কেউ কি আছেন যে ভাইয়া আমি বুঝি নেই, আরেকবার বোঝাই দেন, এরকম কেউ কি আছেন? ভাই আরেকবার বোঝাই দেন, এরকম কেউ কি আছেন যে ভাই আরেকবার বুঝতে হবে, আমাকে একটু আরেকবার বোঝাই দেন, এরকম কেউ কি আছেন? আরেকবার বোঝাই দিচ্ছি, মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে আবার বোঝাচ্ছি, একটু পরে আবার বোঝাচ্ছি। দেখেন, আমি বললাম একটা রো, রো মানে কি বলছিলাম? রো মানে বলছিলাম যে ধরেন এই একটা বক্স, এই পুরোটাকে ধরলাম রো, রোর ভেতরে কলাম করা থাকবে। এখানে ভাই 8 করে দিছে 12টা। আচ্ছা ভালো, আমি এখন আমার একটা ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখলাম যে যেহেতু ভাইয়া বলছে যে সেকশন, তারপরে কন্টেইনার, এই যে কন্টেইনার চলে আসলো, এর ভেতরে থাকবে রো। আচ্ছা রো দিলাম। এখন ভাইয়া বলতেছে যে এইখানে আমার লোগো আছে, এইখানে মেনু আছে, এখানে বাটন আছে, তার মানে এখানে কয়টা বক্স আছে? এখানে কয়টা বক্স আছে বলেন তো দেখি, কয়টা বক্স? এত সুন্দর আপনারা পারেন 3টা, সবাই বলতেছেন 3টা। 3টা বক্স আছে না 4টা আছে? ভালো করে বলেন তো দেখি, 3টা না 4টা? এই যে আরেকজন বলছে 4টা। আচ্ছা 4টা নাই আপু, 3টাই আছে, 3টাই আছে। কয়টা বক্স আছে? 3টা বক্স আছে। বক্স কয়টা? 3টা। এটুক কি বুঝতে পারছেন? আবার দেখেন ভালো করে, এই যে লগো একটা বক্স, এই হোম থেকে লাইভ এই পর্যন্ত একটা বক্স, এই দুটা বাটন মিলে একটা বক্স, এই 3টা বক্স আছে। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? গেল। এখন 3টা বক্স আছে, ভাইয়া তো বলছে রো, কলাম থাকে কয়টা? 12টা। তাহলে আমি এটা ডিভাইডেশনটা কিভাবে করব? ডিভাইডেশনটা কিভাবে করবেন? এবার আসেন ম্যাথমেটিক্সে। ভাইয়া বলছে রো ইকুয়াল টু 100%, 12 দ্বারা ভাগ দিতে হবে, কারণ 12টা কলাম আছে, তাহলে একটা করে কলামের ওয়াইড করে 8.4% বা সামথিং। এখন ভাইয়া বলছে আমার 3টা বক্স থাকবে। কয়টা বক্স থাকবে? 3টা বক্স থাকবে। তাহলে কলাম কয়টা? 12টা। তাহলে 12কে কত দ্বারা ভাগ দিতে হবে? এইদিকে আসলে কি, 12কে কত দ্বারা ভাগ দিতে হবে? 12 ভাগ 3। অ্যান্সার কত পাইলাম? 4। তাহলে আমাদের কি হচ্ছে? COL ড্যাশ 4। এইটা হচ্ছে আমার ক্লাসের নাম হয়ে যাবে। কোন ক্লাসের নাম হয়ে যাবে? এই যে এখানে আমরা এখন যে ক্লাসটা নেব, এই যে 3টা বক্স যে নিচ্ছি, যে একটা, দুটা, এই যে 3টা বক্স নিলাম, এটা কল ফর, এটাও কল ফর, এটাও কল ফর। বুঝতে পারছেন? 3টা মিলে কত হবে যোগ করলে? 12। এইটুক কি বুঝতে পারছেন? বোঝেন নাই এরকম কেউ কি আছেন? এর থেকে সোজাভাবে বোঝানোর আর কোনো অপশন আমার হ্যান্ডে নাই। এখন হ্যান্ডে থাকবে কিভাবে? আমাকে একটু ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখতে হবে, আঁকাআঁকি করতে হবে। তো ব্ল্যাকবোর্ড এই মুহূর্তে তো আপনাদের সামনে ব্ল্যাকবোর্ড আমি নিয়ে আসতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি এই যে পেইন্টে কিন্তু কাজটা করতেছি। ক্লিয়ার? পেইন্টে কিন্তু খুব কষ্ট করে আঁকাআঁকি করতেছি আপনাদের বোঝানোর জন্য। হার্ড অ্যান্ড সাউল ট্রাই করা যাকে বলে আর কি, আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবাই কি বুঝতে পারছেন? একটু আমাকে রেসপন্স করবেন ভাই, খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা না বুঝলে সারা জীবন বৃথা। ওয়েব ডিজাইনের কোর্সে বৃথা, এটা যদি না বুঝে থাকি। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাকে আমি স্ট্রাকচারটা বলি। ধরেন 3টা বক্স আছে আমার। কয়টা বক্স? 3টা। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি? যে রোর ভেতরে কলাম, তাহলে ভাগ করে নিলাম 12, 12 কলাম, 3টা কলাম, 3টা বক্স থাকলে 3 দ্বারা ভাগ দিলাম, দিয়ে আমি এখানে ভাগফল কত পাইলাম? 4। তার মানে আমাকে এখানে এসে বলতে হবে এইভাবে, ডট কল ড্যাশ 4, এটা একটা বলতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 3টা আমরা এখানে নিয়ে নেব। 3টা কলাম এভাবে নিয়ে নেব। একটার ভেতরে লোগো রাখবো, একটার ভেতরে মেনু রাখবো, একটার ভেতরে বাটন রাখবো। আর 3টা মিলে যোগ করলে কত হয় দেখেন, 4 4 4,
4 4 16 হয়ে গেল, ঠিক কিনা বেটি? 3 4 12, 4 8 আর 4 12, মিলছে কি 12টা? হিসাব কি ক্লিয়ার হইছে না হন নাই? সুপার। তাহলে চলেন আমরা একটু কাজ করি, আপনাদেরকে এবার ধরবো। এখন ধরেন আমার এখানে 3টা বক্স, আমি টেকটাকে 3টা দেখাইলাম, যদি 4টা তাহলে তাহলে কি হবে? 4টাও কিন্তু আছে। কোথায় আছে? আমি এখানে এসে দেখতেছি যে ভাইয়া আমার একটা একটা 2টা 3টা 4টা বক্স আছে, আমার 4টা পার্ট, এই একটা এই একটা এই একটা এই একটা 4টা পার্ট আছে। তার মানে আমার 4টা বক্স করতে হবে। তাহলে 12 কে কত দ্বারা ভাগ দিতে হবে বলেন তো? 12 কে কত দ্বারা ভাগ দিতে হবে? 4টা বক্স 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগফল কত আসবে? 3। আচ্ছা, তাহলে আমার ওইটার স্ট্রাকচার কি হয়ে যাবে? ফুটারের আগের যে স্ট্রাকচার, ওটার স্ট্রাকচার হয়ে যাবে এরকম, কল 3, একবার নিলাম, 2 বার 3 বার 4টা বক্স হয়ে গেল আমার, 3 4 12। এখন আপনাদেরকে যদি বলি কল 3 এর ওয়াইড কত? কল 3 এর ওয়াইড কত হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন? এই কল 3 এর ওয়াইড কত হবে? একশো কে ভাগ দিবেন, 1140 কে ভাগ দেওয়া যাবে না, 100% কে ভাগ দিবেন। 100% কে ভাগ দিলে আসে হচ্ছে 25, 25% হবে হচ্ছে আমার এটার ওয়াইড। একটু আগে আমরা একটা স্ট্রাকচার বলছিলাম, কি বলছিলাম? যে এখানে একটু যাই, এইভাবে ছিল 3টা বক্স। এখন বলেন তো দেখি কল 4 এর ওয়াইড কত? কল 4 এর ওয়াইড কত? সবাই বলবেন কল 4 এর ওয়াইড কত? 100 কে 3 দ্বারা ভাগ, তাহলে 33.33%, ঠিক কিনা বেটি? 100 কে কত দ্বারা ভাগ হবে? 3 দ্বারা ভাগ, তাহলে 33.33%, এটা আমার কল 3 এর ওয়াইড। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দেখেন, একটু ওয়েট করেন। আমি এখানে বক্স 1 বক্স 2 বক্স 1টাকে কেটে দিলাম, এটাকে আমি কেটে দিলাম, এইভাবে থাকলো। এবার এখানে এসে বললাম, এই যে এইখানে এসে বললাম কন্টেইনার নিছিলাম, তাই না? এই যে কন্টেইনার, এবার রোটাকে ধরলাম, রোটাকে এসে কি বলবো? রো, আপনার ওয়াইড কত? 100%। আপনি কোন ডিরেকশনে থাকবেন? আপনি ফ্লোট লেফটে থাকবেন, আলহামদুলিল্লাহ বলে দিলাম। এবার এখানে আসেন, কাকে ধরবো? কল 4 কে ধরবো। কল 4 কে কপি করলাম, করে এখানে বললাম কল 4, আপনার ওয়াইড কত? 50%। এই হাইটটা দরকার নাই, ওয়াইড 50% না, কয়টা বক্স হবে? 33.33%। তো আমি এখানে বলবো কি 33.33%, এইটা আমি বলে ফ্লোট লেফট বললাম। এবার আমি এখানে এসে বললাম একটা ক্লাস নেব, ধরেন এটার নাম দিলাম আপাতত 3টার জন্য 3টা ব্যাকগ্রাউন্ড কালার নেব, তাই বললাম C1 মানে কালার 1। এখানে এসে বললাম যে ব্যাকগ্রাউন্ড এটা হাইট এত, এটা একটা বলে দিলাম কালার। আবার এখানে বলে দিলাম, সরি, এবার বললাম ডট C2, ব্যাকগ্রাউন্ড বলে দেবো একটা, হাইট বলে দেবো আরেকটা। তা ব্যাকগ্রাউন্ড বললাম হচ্ছে 000 মানে ব্ল্যাক বলে দিলাম। এবার এখানে এসে বললাম ডট C3 বলে এইভাবে দিলাম। ব্যাকগ্রাউন্ড বললাম যে 455468 এইভাবে দিলাম, এইভাবে একটা কালার দিয়ে দিলাম। হাইট বললাম 400। এই 3টা আমার ক্লাস দিলাম আলাদা। আচ্ছা, এবার কি করব? এইখানে এসে বললাম, এইখানে একটা স্পেস নেব, নিয়ে বললাম C1 C2 C3 নিয়ে এবার সেভ দিলাম। মানে কি এই 3টা ব্যাকগ্রাউন্ড কালার আর হাইটটা যেন পায়, সেই জন্য আলাদা 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 আলাদাভাবে বসাই দিলাম। এবার যদি আমি এটাকে একটু ব্রাউজার ওপেন করে দেখি, তাহলে কি হবে? এইভাবে 3টা বক্স পাশাপাশি আসবে, ঠিক না ব্যাঠিক বলেন তো? বুঝতে পারছি কি সবাই? এখন ধরেন আমি একটা কালার ছেড়ে দিলাম, এই এটার কালারটা আমি নেব না, প্রথমটার কালার আমি নেব না। সো এখানে কালারটাকে বললাম C1 FFF মানে সাদা। কি বললাম? সাদা। এবার আপনি এখানে আসলেন, এসে বললেন
H1 hello everyone how are you all এটা বললেন এরপরে আপনি এখানে বললেন প্যারাগ্রাফ LOREM লরেম দিয়ে একটা এইভাবে নিয়ে নিলেন আপনি এর ভিতরে একটা ইমেজ রাখতে পারেন বা সামথিং কিছু একটা রাখলেন ধরেন আমি এর ভিতরে একটা প্যারাগ্রাফ রাখলাম জাস্ট LOREM লেখা একটা ট্যাব প্রেস করলে এইভাবে আসবে এখানেও একটা প্যারাগ্রাফ লিখলাম যে LOREM বলে এইভাবে রাখলাম রেখে এটা সেভ দিলাম দেওয়ার পরে এবার যদি আমি এখানে এসে একটু রিলোড দেই তাহলে দেখেন এইটা আমার একটা বক্সের ভিতরে থাকলো এখানেও কিন্তু লেখা আছে একটা বক্স বোঝা যাচ্ছে না এখানেও কিন্তু একটা লেখা থাকলো বক্সের ভিতরে তো তিনটা কি ভেঙ্গে ভেঙ্গে গেছে না একসাথে আছে পাশাপাশি বলেন তো দেখি বুঝতে পারছেন কি বিষয়টা না বোঝেন নাই সবাই কি বুঝতে পারছি খুবই সিম্পল একটা জিনিস আশা করি আপনাদের বোঝার কথা বোঝা গেছে আমার একটু ইয়েস অর নো বলতে হবে যারা যারা আছেন অনেকেই কিন্তু বলেন না আমি কিন্তু ঠাস করে ধরবো এখন সুপার গ্রেট তাহলে চলেন যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা কি করব আমাদের যেহেতু এরকম জিনিসগুলো বুঝলাম এবার আমরা যে জিনিসটা করব এটা হচ্ছে আমরা এই যে সাইটটা এইটা এবার আমরা একটু ডিজাইন করা শুরু করে দেব এইটা আমরা কি করা শুরু করে দেব ডিজাইন করা শুরু করে দেব এইটা আমাদের একটা লগো তাহলে কি করব এটা একটা সেকশনের ভিতর রাখবো মানে ফুটা হেডার বললাম হেডারের ভিতর রাখবো তারপর একটা কন্টেইনার নেব কন্টেইনার নিলে এখানের বক্সটা গেল এখানের বক্সটাও গেল এরপরে আমি একটা রো নেব রো নেওয়ার পরে কয়টা পার্টিশন দেব যে এখানে বললাম যে কল 6 নিয়ে এক সাইডে লোগো রাখলাম আর এক সাইডে মেনুগুলোকে রাখলাম বোঝা গেছে স্ট্রাকচারটা যতটুকু বললাম ততটুকু চলেন শুরু করা যাক এখন আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এগুলো পেইন্ট শেষ আল্লাহ হাফেজ ডন সেভ দিয়ে দিলাম এবার আমরা স্ট্রাকচারে চলে যাব এটুকে আমি এখান থেকে সেকশন যেটা নিছিলাম এখান থেকে এই পুরাটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম কাট করে দেখেন কিভাবে লেআউট বানাবো মনোযোগ দেন সবাই এটা হচ্ছে আমরা বলছিলাম হেডার আমরা প্রথমে এখানে এসে বলবো HEADER হেডার বলে দিলাম হেডারের ভিতরে একটা ক্লাস নিয়ে নেই CLASS ক্লাস নাম বললাম HEADER হেডার এটাই রাখলাম স্ট্রাকচার যা বলে এবার কি বলবো CONTAINER কন্টেইনার বলে দিলাম কন্টেইনারের ভিতর কি থাকবে কন্টেইনারের ভিতর রো থাকবে রো বলে দিলাম রোর ভিতরে কি থাকবে কলাম থাকবে এইখানে বক্স আছে কয়টা একটা বক্স দুইটা বক্স তাহলে কলামের নামটা কি হবে বলেন তো দেখি সবাই কলামের নামটা কি হবে কল ড্যাশ কত হবে হয় নাই সাদ্দাম হোসেন হ্যাঁ বাবুল সাহেব আপনারটা হয়েছে কল 6 গ্রেট যেহেতু দুইটা বক্স এই যে দুইটা বক্স তাহলে 12 কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল কত 6 এবার এসে বললাম ডট কল ড্যাশ 6 এইটা আমরা এইভাবে বলে দিলাম কল 6 একবার কপি একবার পেস্ট দুইটা আমরা কল 6 লাগবে তাহলে আমাদের 12টা কলাম হয়ে গেল আচ্ছা খুবই সুন্দর এটা আমাদের হয়ে গেল এবার আমরা এখানে বললাম ডট LOGO লগো এভাবে না নিলেও একটা ইমেজ নিয়ে নেই এ কেন নিচ্ছি বিকজ আপনারা খেয়াল করবেন আমরা যে কোনো ওয়েবসাইটের লগোতে ক্লিক করলে আমাদের হোম পেজটা রিলোড হয় দেখেন এই যে হোম পেজ রিলোড হচ্ছে লগোটা লিংক করা থাকে এই লিংকিং এর জন্য আমরা অ্যাঙ্করটাকে ইউজ করে থাকি এইখানে এসে আমাদের ফাইলের নাম কি index.html লিখবেন index.html মানে লগোটা ক্লিক করলে যেন আমাদের হোম পেজে রিলোড নেয় এবার এখানে বলবো img ইমেজেস স্ল্যাশ কাকে নিতে হবে ছোটবেলায় এখানে আমাদের একটা লগো ছিল আমরা একটু লগোটাকে দেখে আসি ফাইলের ভিতরে গেলাম ইমেজেসের ভিতরে গেলাম মেবি dark.svg এটাই হচ্ছে আমাদের ইয়া ছিল আমরা একটু ওপেন উইথ করি এই যে কুইক হ্যাঁ এটা হচ্ছে আমাদের লগো ছিল কপি করলাম করে আমরা এখানে বললাম dark.hvg এইটা আমরা বলে আপাতত একটা
সেভ দিলাম, তাহলে আমাদের লগোটা গেল। ক্লিয়ার? সবাই কি স্ট্রাকচারটা বুঝছেন? যারা যারা আছেন তারা তারা তাহলে আমাদের লগো গেল। এখন এই পাশে আমাদের কি আছে? মেনু আছে। এইটা একটু নিয়ে নেই, চলেন মেনু নিয়ে নেবো। এবার এসে বললাম ডট মেনু, মেনু বললাম। আচ্ছা ডট মেনু না নিলেও চলে, এখানে বললাম ইউএল, ইউএল এর একটা ক্লাস নিলাম এনএভি ন্যাপ। এবার এখানে এসে বললাম এলআই, এলআই এর ভিতরে যেহেতু লিঙ্কিং করা থাকবে বললাম এ। এবার এখানে নাম লিখবো, মেনুর নাম কি ছিল? ওভারভিউজ। সো ও ভিইআর ভিআইডব্লিউএস ভিউজ, এটা গেল। এবার কয়টা রাখবো? এটাকে কপি করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। পাঁচবার মনে হয় নাই, তারপরেও দেখি। ল্যান্ডিংস অ্যাপস 5টাই আছে, ল্যান্ডিংস, পেজেস, অ্যাপস, ডক্স। ওকে ফাইন, নামগুলো চেঞ্জ করে নেই। LANDING ল্যান্ডিং, LANDING ল্যান্ডিং, PAGES পেজেস, ছোট হাতে নিলেও হয়, পরে আমরা এগুলোকে CSS দিয়ে বড় হাতের করে দেব। পেজেস, অ্যাপস, APPS অ্যাপস, DOCS ডক্স। এটা হচ্ছে আমাদের মেনুর স্ট্রাকচার। বুঝতে পারছেন সবাই? তাহলে চলেন ভাই একটু দেখে আসি তো কেমন লাগলো দেখতে। এবার এখানে এসে একটা রিলোড দিলাম, আমাদের এইভাবে আসছে। কিভাবে আসছে? এইভাবে আসছে, এইভাবেই আসার কথা। চলেন এবার একটু ঠিক করে আসি। হেডার, এটাকে কপি করলাম, এই C1 C2 এগুলো বাদ, কল ফর আছে থাক, এটা সমস্যা নাই। রো ওয়াইড 100% বলছি, কন্টেইনার বলছি, সব ঠিক আছে। যেহেতু এগুলো বারবার ইউজ হবে সেহেতু এগুলোকে আমরা বলতে পারি GLOBAL, গ্লোবাল, গ্লোবাল CSS, মানে বারবার যেহেতু আমরা ইউজ হবে সেই জন্য এগুলোকে গ্লোবাল বলতেছি। এবার এখানে বসে বললাম যে কপি হেডার, এখানে এসে বলবো ওয়াইড কত? 100%, ফ্লোট কি? লেফট, এইটা বলে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কল 6 এর ওয়াইড কত হবে বলেন তো দেখি সবাই। কল 6 এর ওয়াইড কত? গ্রেট, 50%। চলেন এটা একটু লিখে আসি। তাহলে এখানে এসে বললাম কল 4 এর আগে লিখবো এটাকে, বললাম ডট কল ড্যাশ 6, যখন 4 লাগবে তখন 4 কে নেব, আবার এটা বাদ। এখানে এসে বললাম কল 6 তোমার ওয়াইড কত? তোমার ওয়াইড হচ্ছে 50%। তোমার ডিরেকশনটা ফ্লোট কি হবে? ফ্লোট তুমি লেফটে হবা, সেইটাও আমি এখানে বলে দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে একটু জুম করে দেই, দেখেন তো নিচ দিয়ে একটা বর্ডার আছে না? এটা কি বর্ডার আছে? সবাই একটু বলবেন বর্ডার আছে কি নাই? বর্ডার আছে। তাহলে এবার আমরা এই যে হেডারের এখানে এসে বললাম BORD আর বর্ডার, BOTTOM বটম, 1 পিক্সেল, সলিড, হ্যাশ, TE, এইটা বলে দিয়ে একটা বর্ডার নিয়ে নিলাম। এবার চলেন তো দেখি একটু রিলোড দিয়ে দেখি কি হয়। এবার এখানে এসে একটা রিলোড দিলাম, দেখেন আমার কিন্তু দুটা পাশাপাশি আসছে এবং নিচ দিয়ে একটা কিন্তু বর্ডারও চলে আসছে। ঠিক না বা ঠিক? কথা কি ঠিক না বা ঠিক? এই চান না আমরা CSS দিয়ে কাজ করব, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাই যদি হয় এবার চলেন নেক্সট স্টেপে চলে যাই। তাহলে আমাদের হেডার গেল, এগুলো আমাদের গ্লোবাল CSS, বারবার ইউজ হবে জন্য আমরা এটাকে গ্লোবাল CSS বলতেছি, GLOBAL CSS END ইন। হ্যাঁ, তো গ্লোবাল CSS শুরু, গ্লোবাল CSS ইন, কারণ এগুলো আমাদের বারবার ইউজ হইতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এইটা গেল, কন্টেইনার গেল, রো গেল, কল 6 গেল। এবার কি? ইমেজের ভেতরে আসতে হবে, তাই না? এই যে ইমেজের ভেতরে আসতে হবে। এবার এখানে একটা ক্লাস দেন, LOGO, লগো, সেভ দিলাম। এই ক্লাসটাকে একটু কপি করলাম ইমেজের ভেতরে, সেটাকে এবার এখানে নিয়ে আসলাম যে লগো। লগো কি বলবো?
লোগো আপাতত বললাম যে হোয়াইট কত। এখন আমরা একটু বেশি বড় হোয়াইট নেওয়া যাবে না, একটু দেখতে হবে যে হোয়াইটটা কত। যেমন আছে তেমনিই থাকলো। আমরা এখানে সিম্পলি বললাম AUTO অটো। কি বললাম? AUTO অটো। এর বেশি কিছু আর কিচ্ছু বলবো না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার কিসের কাজ? মেনুর কাজ। মেনুটাকে ধরলাম, মেনুর নাম কি? ন্যাব। এবার আসেন এইখানে, বললেন ডট ন্যাব। কার ভিতরে আছে? হেডারের ভিতরে আছে। চাইলে এটাকে এখানে বসাই দিতে পারেন। হেডারের ভিতরে লগো, হেডারের ভিতরে আছে ন্যাব। একটা স্পেস নিলেন। কি বলবেন? ডিসপ্লে ব্লক, এটা একটা বলে দেন। আর হোয়াইট বলেন কত? 100%। ব্লক বলার দরকার নেই, এটা বাদ। ফ্লোট বলেন LEFT লেফট, এইটা বলে আপাতত সেভ দেন। দেওয়ার পরে যদি আপনি এখানে একটু রিলোড দেন, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। যতটুকু করাইলাম ততটুকু কি বুঝতে পারছেন? এখন ভাই এগুলোকে ইনলাইন করার জন্য কি করব? এই যে এইভাবে করব। ন্যাবের ভেতরে LI আছে, A আছে, তাহলে কি করব? এই কোডটাকে এইভাবে নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করলাম, করে বললাম LI, এটা একটা বলবো। আবার এটাকে নিলাম, বললাম LIA, এই দুটাকে নিলাম। তার মানে কি? এটা CSS কোড ডান, এটার ডান, এটারও ডান, সেটার আমরা এখানে নিয়ে নিলাম। এবার এখানে এসে একটা কাজ করেন, বলেন টেক্সট অ্যালাইন RIGHT রাইট। কেন রাইটে বলবো? কারণ ভাইয়া আমরা যদি ছবিটা দেখি, আমাদের এটা একদম রাইটে আছে, ঠিক আছে? জাস্ট আমরা বললাম রাইট, বলে যখন রিলোড দেব, লেখাটা আমার এই পাশে সবগুলো চলে আসলো। এই যে এখানে রাইট দেওয়ার কারণে ন্যাবের ভেতরে। এবার এখানে আসলাম, এসে বললাম লিস্ট স্টাইল নান। কেন বললাম লিস্ট স্টাইল নান? বললাম রিজন বিহাইন্ড দ্যাট, আমাদের এখানে ফোটা ফোটাগুলো যেন না থাকে, এই জন্য বললাম লিস্ট স্টাইল নান। এবার রিলোড দেই, দেখেন আমার এটা নান হয়ে গেছে। এবার এখানে এসে বললাম ডিসপ্লে, ডিসপ্লে কি বলবো? ইনলাইন ব্লক। সোশ্যাল মিডিয়া ডিজাইন করার সময় আমরা যেভাবে কাজ করছি সেম ওয়েতে কাজ করতেছি। এবার একটু রিলোড দেই, দেখেন সব পাশাপাশি চলে আসছে। এবার ছোটবেলার কাজ কি করতে হবে? এখানে আসতে হবে এর ভেতরে, এর ভেতরে আসেন। এর ভেতরে এসে কি কাজ? ভাই এই যে ফন্টের ডিজাইনগুলো করা, এই যে ফন্টের ডিজাইনগুলো খুব সুন্দর করে করা। ফাইন, আসুন করে আসি। ফন্ট সাইজ 14 পিক্সেল, আচ্ছা বললাম। ফন্ট ওয়াইড বললাম 600 আপাতত। টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কি হবে ভাইয়া? এখানে ক্যাপিটালাইজ ছিল, প্রত্যেকটা জিনিসের বড় হাতের ছিল অক্ষরগুলা। সো আমরা এখানে বললাম ক্যাপিটালাইজ, বলে সেভ দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে এসে সুন্দর করে একটু রিলোড দেই, দেখেন আমাদের এইভাবে আসছে। এরপরে এখানে আসেন, এসে বলেন ভাইয়া এবার একটু কালার নেব। ঠিক আছে, কালার নেই। কি কালার ছিল? ধরেন আপনার একটা কালার ছিল, কালার কোডটা মনে হয় এটাই ছিল, এই যে এই কালারটা ছিল। এই কালারটাকে নেওয়ার জন্য আমরা কি পিক্সি ইউজ করব? ছোটবেলার যে আমরা কালার কোডটা আছে, এই যে পিক্সি, এই পিক্সিটাকে ওপেন করে নেব। ঠিক আছে, পিক্সি বলছিলাম না এই সফটওয়্যারটার কথা? বলি নাই? কোনটা? পিক্সির কথা কি বলছিলাম? আচ্ছা, এইভাবে সার্চ দিবেন PIXXIE পিক্সি, এটা দিয়ে একটা এইভাবে সার্চ দিবেন গুগলে। সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যেটা আসতেছে এইটাতে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে সুন্দর মতন এই যে প্রথম যেটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সুন্দর মতন আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হলে এই ডাউনলোড করা ফাইলটাকে একটু ওপেন করবেন। ওপেন ফোল্ডার করলে আপনার সুন্দর মতন দেখবেন চলে আসবে সফটওয়্যারটা। এই যে আপনার সফটওয়্যারটা চলে আসছে। এটাকেই জাস্ট আমি ডেস্কটপের ভিতর রাখছি, দেখে বারবার ক্লিক করলে আপনার এইভাবে আসবে। এই যে এইভাবে আপনার জিনিসটা আসবে। এখন কি করবেন? যেখানে মাউসের কার্সর রাখবেন, এখানে দেখেন একটা HTML কোড আসবে। কার্সরটা রেখে বলবেন যে কন্ট্রোল অল্টার, কিবোর্ডের কন্ট্রোল অল্টার বাটনটা প্রেস করে সি বাটনে প্রেস করবেন, তাহলে কালার কোডটা কপি হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? যতটুকু বললাম ততটুকু। তাহলে আমরা এবার ইমেজটাকে কালার কোডটাকে কপি করি। এখানে এসে কালারটাকে ধরলাম, এই যে কালারটা আসলো,
মাউসে হাত দিলাম না, কন্ট্রোল অল্টার ধরলাম আর কিবোর্ডের সি বাটনে একবার প্রেস করলাম, কালার কোডটা কপি হয়ে গেল। এবার সেই কোডটাকে এসে এখানে আগে হ্যাশ দেব, দিয়ে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব, দিয়ে সেভ দেব, দিয়ে এবার যদি আমরা এখানে রিলোড দেই, দেখেন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন কি সবাই? যতটুকু করলাম ততটুকু। এবার আসেন ভাইয়া, আমাদের না এই যে এইখানে একটু গ্যাপ লাগবে, এই যে এখানে একটু লেগে লেগে আছে। ইমেজে দেখেন না আমরা কত সুন্দর একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপগুলো কিভাবে নেব? MARGIN, মার্জিন। টপে বলবো 0 পিক্সেল, টপ রাইটে বলবো 0 পিক্সেল, লেফট থেকে বলবো 20 পিক্সেল, বটম থেকে বলবো 0 পিক্সেল। টপ রাইট বটম লেফট থেকে 0 পিক্সেল বলে দিলাম, সরি আমি তো ভুল করছি, টপ রাইট বটম দিয়ে দিছি। বটম হবে 0 ঘড়ির কাঁটার ডান দিকে, আর লেফট হবে হচ্ছে আপনার 20। এইটা বলে সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি এখানে একটু রিলোড দেই, তো দেখেন আমার একটু গ্যাপ গুলো হয়ে গেছে। তো ভাইয়া এখানে না পিএইচডির মধ্যে একটা দেখলাম যে এইখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানেও একটা সুন্দর গ্যাপ আছে, এগুলো কিভাবে নেব? এখন দেখেন কিভাবে নেব। সুন্দর করে আমরা হেডারে চলে যাব, এই যে হেডার, এখানে যাওয়ার পরে লেফটের পরে এখানে বলবো PADDING, প্যাডিং। টপ আর বটমে নেব 15 পিক্সেল, লেফট আর রাইটে নেব 0 পিক্সেল বলে সেভ দেব। সেভ দেওয়ার পরে এবার যদি আমি এখানে এসে একটু রিলোড দেই, দেখেন আমার একটা সুন্দর করে গ্যাপ হয়ে গেছে। কিন্তু ভাইয়া এখানে আরেকটা কাহিনী আছে, এই যে এইটা গ্যাপ আর এটা গ্যাপ সমান, কিন্তু আমাদের একটু উঁচুতে উঠে গেছে, এটা কিভাবে নিচুতে নিয়ে আসবো? এইভাবে নিয়ে আসবো। এখন দেখেন ইউএল এ আসলাম, এই যে এলআই অথবা ইউএল যে কোনো একটাতে, এলআই আসলাম, এসে বললাম MARGIN, মার্জিন। টপে বললাম 10 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, মানে টপে 10 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, বটমে 0 পিক্সেল। এটা বলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যখন আমি এখানে এসে একটু রিলোড দেব, দেখেন আমার একদম এইটা লগোটা একদম সেম ওয়েতে আছে, এখানের গ্যাপ আর এখানের গ্যাপটা সমান। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? কিন্তু যদি খেয়াল করি যে আমাদের এইখানে যে লেখাগুলা ফন্ট যেগুলো, আর এই ফন্টগুলো সেম না। এইখানে যে ফন্ট ফ্যামিলিটা ইউজ করছে এটার নাম হচ্ছে পপিন্স। সো আমরা গুগল ফন্ট ফ্যামিলি অ্যাড করা শিখছিলাম কিনা বলেন তো দেখি? গুগল ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশন শিখছিলাম? আমরা এখানে যাব fonts.google.com, ডিরেক্ট একবারে ঢুকে গেলাম, গিয়ে ছোটবেলার এখানে এসে বলবো পপিন্স, POPPIN। এই যে চলে আসছে, সিলেক্ট করলাম। এটা আমার তো দেখি সব সিলেক্ট করা। আচ্ছা, রিমুভ সিলেক্ট, ওকে ফাইন, সব নেওয়া আছে, রোবটও লাগবে না। শুধু পপিন্স লাগবে, এনাফ। সো আমি এখান থেকে এই লিঙ্কগুলোকে নিয়ে নিলাম কপি। সো আমি আমার ইন্ডেক্স ফাইলে গেলাম, গিয়ে style.css এর নিচে এসে এটাকে পেস্ট করলাম, সেভ। আর সিএসএস এ গিয়ে কি বলবো, এই যে আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা ছিল, এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করলাম, করে আমরা আমাদের সিএসএস এর ভিতরে এসে ফন্ট ফ্যামিলি বডির ভিতরে বলবো সেম, ফন্ট ফ্যামিলি এটার ভিতরে বলবো সেম, বলে একটু সেভ দেব। এবার যদি আমরা গিয়ে আমাদের সাইটকে লোড দেই, কোনটা ছিল এটা, এটাতে দিলেও হবে, রিলোড দেই, দেখেন আমাদের কিন্তু ওভারভিউটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এটা অনেক আগে ছোটবেলার কাজ ছিল, না বোঝার কিছু নাই। যাই হোক, সো আমার এখানে ফন্ট ফ্যামিলিটার এইখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এখানে 600 না দিয়ে এটাকে বলবো 400, নরমালি বলবো, সেভ দিয়ে এবার আমরা এখানে গিয়ে একটু রিলোড দেই, আমাদের এইভাবে ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া এখানে মাউস ধরলে না কালারটা চেঞ্জ হবে, এটা কিভাবে করব? এটা হচ্ছে হোভারের কাজ।
সো আপনি এখানে এসে কপি করেন কোডটাকে, এখানে পেস্ট করে বলেন হোভার বলে এবার বলেন COLOR কালার, কোন কালারটাকে নেব, এই নীল কালারটাকে নেব। সো পিক্সিটাকে একটু এখান থেকে ওপেন করেন, পিক্সি ওপেন হয়ে যাও, এখান থেকে তুমি কালার কোডটাকে কন্ট্রোল অর্ডার করে কপি করলাম, করে সেই কালার কোডটা এখানে হ্যাশ বলে পেস্ট করে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে যাই, গিয়ে যদি একটু রিলোড দেই, এবার আমরা এখানে হোভার করলে আমাদের এরকম করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের হেডার পার্টটা ডান। সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? তাহলে চলেন এবার নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটা কি? এই যে ইটস ইওর টাইপ, এইটা একটা এখানে দেখেন একটা H1 নিচে, একটা প্যারাগ্রাফ নিচে, আর একটা ইমেজ নিচে। তো এই পুরোটাকে আমরা একটা কি করব, সেকশনে নেব। এই যে এইখান থেকে এই পুরো পার্টটাকে আমরা একটা সেকশনে দেব। চলেন কাজ করে আসি। তো আমরা ধরলাম এটার নাম হচ্ছে ব্যানার সেকশন। সো আমরা এখানে গেলাম, হেডার যেখানে শেষ, আমরা এখানে একটা কমেন্টস রাখবো এইভাবে যে HEADER হেডার সেকশন START স্টার্ট সেভ। এবার হেডারের এখানে গিয়ে বলবো HEADER হেডার সেকশন END ইন সেভ। এবার এখানে এসে আবার একটা কমেন্টস নেব BANNER ব্যানার সেকশন স্টার্ট CTRL-C CTRL-V, এবার বলেন END ইন বলে দেন। এবার এখানে আসেন, বলেন সেকশন ডট BANNER ব্যানার, এবার এখানে এসে বলেন ডট CONTAINER কন্টেইনার, তারপরে এবার বলেন ডট রো, এটা বলে দিলাম। এখন বলেন তো দেখি এর ভেতরে কলাম কয়টা আছে? কলাম কয়টা আছে? কলাম কয়টা আছে? সাবাস ইমন সাহেব, কলাম আছে 12টা, বক্স আছে একটা, কলাম আছে কয়টা? 12টা। রোর ভেতরে কলাম করা থাকে, আঁকাআঁকি করে দেখাইছিলাম পেইন্টে, 12টা থাকে, বোঝেন নাই? ভালো করে দেখেন তো এখানে বক্স কয়টা, টোটালটা মিলেই তো একটা বক্স, তার মানে একটা বক্স মানে কলাম কয়টা থাকবে? 12কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 12ই আসে। বোঝেন নাই? বুঝতে পারছেন কি? চলেন শুরু করা যাক। ডট কল ড্যাশ 12। তো 12-এর ভেতরে কি আছে? আমরা বলছিলাম 12-এর ভেতরে একটা H1 আছে। এখন একটু খেয়াল করেন, এই পুরোটাই H1, একটার কালার এই, একটার কালার এই। আচ্ছা, এখানে একটা বিয়ার ট্যাগ নেব, নিয়ে এটাকে নামাই দিলাম, আর এটাকে একটা স্প্যান নেব, নিয়ে এটার কালার করে নেব। সো আমি বললাম ইটস টাইম টু amplify বিয়ার SPAN স্প্যান your অনলাইন বিজনেস। স্প্যানের ভিতরে এসে বললাম BUSINE বিজনেস নিলাম। এরপরে আমাদের কি আছে? প্যারাগ্রাফ আছে, পিটাকে নিলাম। প্যারাগ্রাফের ভিতরে এই যে টেক্সট গুলো আছে এগুলো টাইপ করার অত ইয়া নাই, আমরা জাস্ট সিম্পলি আমাদের মতন করে নেব, LOREM লরেন এইভাবে বলে দেব। তো ধরেন এত বড় একটা প্যারাগ্রাফ আছে, এই পর্যন্ত আপনার প্যারাগ্রাফ আছে। এবার এখানে এসে এটাকে এইখানে এসে বলেন একটা বিআর ট্যাগ নিয়ে নেন, বিআর বলে সেভ দেন। এরপরে কি আছে ভাই? একটা ইমেজ আছে, IMG ইমেজ ট্যাগ নেন, IMAGES ফ্ল্যাশ। এই ইমেজটার নাম কি একটু দেখতে হবে, মেবি এটা ছিল ইমেজ। এটা হচ্ছে আমাদের ইমেজ। সো ইমেজটার নাম নিয়ে নিচ্ছি, সো বললাম এটা, ঠিক আছে, সেভ দিলাম। সো এখানে একটা ক্লাস নেই যে BANNER-IMG, এইটা বলে একটা ইমেজের ক্লাস নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। কি কি? H1P ইমেজ। বুঝতে পারছেন কি সবাই?
চলেন এবার একটু যদি রিলোড দিয়ে দেখি কেমন লাগে। এরকম লাগে দেখতে, এরকম লাগে আমাদের দেখতে। এবার আমরা এগুলো ডিজাইন করে ফেলবো, তাই না? চলেন একটু ডিজাইন করে আসি। সো আমি ব্যানারকে ধরলাম, কপি করলাম, ব্যানারকে এখানে নিয়ে আসলাম। ব্যানার হোয়াইট কত 100%, ফ্লোট কি লেফট। আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা গ্যাপ আছে, এইখানেও একটা গ্যাপ আছে। এই গ্যাপের জন্য আমরা এখানে একটা প্যাডিং নিয়ে নেব। প্যাডিং 80 পিক্সেল 0 পিক্সেল, টপ বটমে 80, লেফট রাইটে 0। এইটা বলে আমরা এখানে যখন রিলোড দেব তখন আমাদের একটা স্পেস চলে আসলো, এই নিচের দিকে একটা স্পেস চলে আসলো। এখন একটু খেয়াল করেন, আমাদের এই ইমেজ, এই টেক্সট সবগুলো একটা সেন্টারে আছে। দ্যাটস ওয়াই আমরা এই সেকশনে এসেই বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। এটা বলার সাথে সাথেই কি হবে, আবার সবগুলো সেন্টারে চলে আসবে, লাইক দিস। এইভাবে সেন্টারে চলে আসছে। যতটুকু করলাম ততটুকু কি বুঝতে পারছেন? চলেন শুরু করে দেই কোড। তাহলে ব্যানারের ভেতরে প্রথমে কি আয় করব, এই যে কল 12টাকে নিতে হবে, এটাকে একটু কপি করলাম। তাহলে কল 12 হোয়াইট কত, একটা বক্স, তার মানে হোয়াইট 100%। ফ্লোরটা কি হবে, লেফটে হবে, সেভ। আচ্ছা, তাহলে আমাদের কি গেল, এই কল 12 গেল। এবার কি আসবে, H1 এর কাজ আসবে। কপি করলাম, কার ভেতরে আছে, ব্যানারের ভেতরে আছে। সো ব্যানারের ভেতরে আসলাম, বললাম ডট BANNER ব্যানার স্পেস H1, এটাকে এবার ধরবো। ব্যানারের পরে কি আছে, H1 এর পরে দেখেন এখানে একটা আছে স্প্যান ট্যাগ, সেটাকেও ধরবো। সো ব্যানার H1 স্প্যান, এটাকে ধরলাম। এরপরে কি আছে, প্যারাগ্রাফ আছে, কার ভেতরে, ব্যানারের ভেতরে। সো ধরেন এটাকে কপি করলাম, পেস্ট করলাম, প্যারাগ্রাফের পিটাকে নিয়ে নিলাম। সেম জিনিসটাকে এখানে পেস্ট করলাম, কি আছে, ইমেজ আছে। কোন ইমেজটা, এই যে ইমেজটা, এখানে একটা ক্লাস নাম দিছি, এই ক্লাসটাকে কপি করে সেটাকে আমি এখানে বললাম এই হচ্ছে এখন আমাদের CSS 1 by 1 করতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? চলেন করে আসি কাজ। এখানে আসলাম, বললাম H1, যেহেতু H1 প্যারাগ্রাফ মানেই ফন্ট সাইজ, বললাম 54 পিক্সেল। ফন্ট হোয়াইট বললাম 700। আপাতত সেভ দিলাম। দিয়ে যখন আমি এখানে এসে একটু রিলোড দেব, দেখেন আমার এইভাবে আসছে। এবার কি দিতে হবে, লাইন হাইট দিতে হবে, একটু হিজিমিজি হয়ে গেছে। সো লাইন হাইট কত বলবো, 54 বললে 10 পিক্সেল বাড়ায়া 64 পিক্সেল বলে দেন, সেভ দেন। দেওয়ার পরে যখন আপনি এখানে রিলোড দিবেন তখন আপনার এইভাবে আসবে। বাহ, সুন্দর লাগছে। এবার আমাদের এটার কালারটা চেঞ্জ করতে হবে, এটার কালারটা চেঞ্জ করতে হবে। সো এই যে এই কালারটা যেটা আমরা মেনুতে নিছিলাম, সেই কালারটা এখানে ইউজ করা। চলেন আমরা কালারটা নিয়ে নেই। সো এই যে এর ভেতরে কালারটা ছিল, পুরো কোডটাকে কপি করলাম, সেই কোডটাকে সেখানে পেস্ট করে সেভ দিলাম। দেওয়ার পরে এবার এসে একটু রিলোড দেই, দেখেন আমার কিন্তু কালারটা পেয়ে গেছে। যতটুকু কোড করলাম ততটুকু কি বুঝতে পারছেন? নেক্সট স্টেপে চলে যাই। এবার আসবে স্প্যান। স্প্যানে এসে কি, জাস্ট কালার। কি কালার, কোনটা, এই যে হোভার করলে আমরা যে কালারটা নিছিলাম সেই কালার কোডটাকে জাস্ট এখানে এসে বলবো হ্যাশ বলে এইভাবে দিয়ে সেভ দেব। দিলে দেখবেন কি কালারটা চেঞ্জ। এবার রিলোড দেন, দেখেন স্প্যানের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কি দেখেন তো এইটা আর এটা সেম হচ্ছে কিনা, সেম হইছে? বুঝতে পারছি সবাই? লাস্ট পার্ট কি ভাই, লাস্ট পার্ট হচ্ছে আমাদের এই যে
ইমেজের কাজটা করা। ইমেজটা কোথায়? ইমেজে দেখেন এই যে প্যারাগ্রাফের আর হচ্ছে ইমেজের কাজটা করা। ওকে চলেন প্যারাগ্রাফের কাজটা করে আসি আগে। প্যারাগ্রাফের কি ওই সেম জিনিসই, এই সেম কোড প্যারাগ্রাফেও কিন্তু সেম, মানে টেক্সট যেহেতু কি বলবো, ফন্ট সাইজ 14, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 24, কালার যা আছে তাই, সেভ দিলাম। দিয়ে এবারে সে একটু রিলোড দেন, দেখেন এটা আপনার চেঞ্জ। এখন যদি আমরা এখানে একটু দেখি যে এখান থেকে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের জন্য আমরা কি নেব, প্যারাগ্রাফে আর টেক্সটে, মানে টেক্সট এখানে আমরা অলওয়েজ যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে মার্জিন ইউজ করব, MARGIN, মার্জিন। টপে 0 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, বটমে 15 পিক্সেল। এইটা বলে যখন সেভ দেব, দিলে আমরা কি দেখব যে এখানে আমাদের একটা স্পেস চলে আসছে। সেম প্যারাগ্রাফের নিচে আমরা একটা স্পেস নেব, এই যে মার্জিন এই কোডটাকে আমরা প্যারাগ্রাফের নিচে এসেও একটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। দিয়ে যখন আমরা এখানে রিলোড দেব তখন আমাদের এখানেও একটা স্পেস চলে আসছে, দেখেন এখানে একটা স্পেস আসে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? যতটুকু কাজ করলাম ততটুকু সবাই একটু রেসপন্স করবেন। নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা কি, যে এটা তো দেখেন এই ইমেজটা একটু ছোট, আমাদের ইমেজটা অনেক বড়। দেখেন কত বড় একটা আমাদের ইমেজ, বিশাল বড় একটা ইমেজ, এটাকে একটু ছোট করতে হবে। সো এখানে ছোট করার জন্য কি বলবো, সিম্পলি বলবো হচ্ছে ওয়াইড, এসে বলবো 70%, দ্যাটস ইট। 70 কম হয়ে যায়, 80% বলে দিই, 80% বলে একটু সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি এখানে একটু রিলোড দেই, ও মা বড় হয়ে গেছে, আরো ছোট করলে 60% দিয়ে দিই, রিলোড দেই, দেখেন আমাদের ইমেজটা এবার ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি ইমেজটাকে আরেকটু নিচে নামাইতে চাই তাহলে এখানে বলবো এইভাবে MARGIN, মার্জিন। টপ থেকে নেব 15 পিক্সেল, লেফট রাইট থেকে 0, বটম থেকে 0, সেভ, রিলোডে, দেখেন আমাদের এখানে স্পেসটা বাড়ছে। বুঝতে পারছেন কি সবাই? বোঝেন নাই কে কে, কারা কারা বোঝেন নাই? বুঝি নাই কেমন কেউ কি আছি, বুঝি নাই? তাহলে আমাদের কি হইলো, এই পার্টটা ডান হয়ে গেল। এবার দেখেন নেক্সট পার্ট, সেটা হচ্ছে এই কি, নেক্সট পার্টটা হচ্ছে এইটার কাজ করব। তাহলে এটা দেখেন একটা দুইটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তাহলে এটা কলাম কি হবে, কলামের ক্লাসটা কি হবে বলেন তো দেখি সবাই। কল 6, গ্রেট। চলেন এবার আমরা স্ট্রাকচারটা বানাই আসি। ব্যানার সেকশন ইন, এটাকে আমরা বললাম ধরেন সাকসেসফুল সেকশন। হ্যাঁ, তো ধরলাম যে Ctrl/SUCCESSFULL, সাকসেসফুল সেকশন start, Ctrl+C Ctrl+V END, ইন, এটা বলে দিলাম। এবার এখানে আসলাম, বললাম section.ASUCCESSFULL, সাকসেসফুল, এটা বলে দিলাম। এর ভেতরে আমরা বলবো CONTAINER, কন্টেইনার বলে দিলাম। তারপরে আমরা বলবো ডট রো বলে দিলাম। তারপরে আপনারাই বলছেন কল 6 হবে, কল 6 কে বলে দিলাম একবার, Ctrl+C Ctrl+V দুইবার বলে দিছি, তাই না? আচ্ছা, এবার আসুন, একটা টেক্সট রাইটে, একটা টেক্সট লেফটে, একটু খেয়াল করেন। এবার আমরা এখানে এসে যে কাজটা করব, সাকসেসফুল ছিল, খুবই ভালো। এবার আমরা এখানে বললাম INNER, ইনার, LEFT, লেফট, সরি রাইট, ইনার সাকসেসফুল, SUCCESS, সাকসেস, এটা বলে দিলাম একটা ডিপ। এর ভেতরে আমরা বললাম H1,
বললাম 3k প্লাস, তাই কি লেখা ছিল 3k প্লাস, ফাইন। এরপরে কি প্যারাগ্রাফ ছিল, সো বললাম প্যারাগ্রাফ পি, LOREM লরেম বলে দিলাম। আপাতত এইখান থেকে এই পর্যন্ত একটু কেটে দিই। প্রথমে এইখানে এসে এই পর্যন্ত এখানে এসে বললাম বিআর এটুক বলে দিলাম। তারপরে এখানে এসে এটুককে বললাম বিআর সে এখানে আসলাম, বললাম ডট আই ডবল এন ইয়ার ইনার SUCCE সাকসেস RIGST রাইট, RIGST রাইট, এটা বলে দিলাম। ইনার সাকসেস লেফট বলে দেন -LEFT লেফট, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। লেফট আর রাইট। এখানে এসে কি বলবো H1 নামের একটা ট্যাগ নেব। এর ভিতরে কি কি লেখা আছে, সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্টস এন্ড আইডিয়াস। সো লেখেন SUCCESSFULLY successfully BR completed 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 BR PROJECT projects and IDEAS ideas, আইটা ছোট হাতে হবে, এই বলে সেভ দিলাম। এই হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। বুঝতে পারছি কি সবাই? ওকে, তাহলে চলেন নেক্সট স্টেপে যাই। সাকসেসফুল, আগে আমরা একটু রিলোড দিয়ে দেখি যে কেমন লাগে আমাদের দেখতে। রিলোড দিলাম, দেখেন আমাদের এইভাবে আসছে। এখন আমাদের ডিজাইন করার পালা, শুরু করা যাক। সাকসেসফুলি কপি করলাম, এখানে আসলাম, বললাম যে সাকসেসফুল। হোয়াইট কত, ফ্লোট কি, প্যাডিং কত, বললাম 40 পিক্সেল 0 পিক্সেল সে। এরপরে আসবে ইনার, এইটা কারণ এইটা আমাদের করা আছে CSS গ্লোবালের ভিতরে, এটাকে আবার নিলাম কপি। এবার এখানে এসে বললাম এই তোমার হোয়াইট কত 100%, তোমার ফ্লোট কি লেফট, সেভ। এবার এখানে এসে বললাম টেক্সট অ্যালাইন কি হবে রাইট, সেভ দিলাম। এই দেওয়ার সাথে সাথেই আমরা যখন এখানে একটু রিলোড দেব তখন আমাদের জিনিসটা দেখতে এইভাবে আসবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? নেক্সট স্টেপে যাই, এটার আগে ডিজাইন করব। তো লেফট রাইট যা খুশি দিছি, এবার একটু এখানে একটা কাজ করি, বলি MARGIN মার্জিন। টপে 0 পিক্সেল, টপ রাইট থেকে বলবো 25 পিক্সেল, টপ রাইট বটম লেফট, এটা বলে দিলাম। তাহলে কি হবে, কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই, তাই না? আচ্ছা, এটা আমরা এইখানে ইউজ না করে, টপ রাইট বটম লেফট এইখানে ইউজ না করে আমরা একটা কাজ করি, আমরা একটু H1 ইউজ করব। সেটা হচ্ছে H1, এখানে যখন আমরা কাজ করব তখন আমরা এখানে ইউজ করব। আপাতত একটা পেস্ট করে রেখে দিই, কার ভিতরে আছে, এটার ভিতরে আছে, কপি করলাম, সেটাকে এখানে রাখলাম। এই যে এটা এখান থেকে এইখানে আসলাম, খেয়াল করেন ছোটবেলায় একটা H1 করছিলাম, এই কোডটাকে কপি করেন, সেই কোডটাকে নিয়ে এসে এখানে সুন্দর করে বসায় দেন, দিয়ে সেভ দেন। দেওয়ার পরে যখন এখানে এসে রিলোড দিবেন তখন এইরকম আসবে দেখতে। কেমন আসবে দেখতে? এরকম আসবে দেখতে, খুবই ভালো। এবার আপনি কি করবেন, কালারটাকে চেঞ্জ করে দেবেন। কালারটাকে কোথায় থেকে নেবেন, পিক্সিট ওপেন করেন, করে এই যে এখান থেকে কালার কোডটাকে নিয়ে নেন, এইভাবে ধরে কন্ট্রোল অর্ডার করে কপি করে কালারটাকে এখানে বসায় দিয়ে সেভ দেন। সেভ দিয়ে যখন আপনি এখানে এসে রিলোড দিবেন তখন আমরা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই?
এবার নেক্সট স্টেপ, এরপরে কি আছে, প্যারাগ্রাফের পি আছে, খুবই ভালো। এই কোডটাকে ধরলাম, কপি করলাম, ধরেন পুরো কোডটাকে কপি করলাম, করে এখানে এসে পেস্ট করলাম। এখানে বলেন পি, প্যারাগ্রাফের পি। এবার ফন্ট সাইজ বলেন 14, ফন্ট ওয়াইড বলেন 400, লাইন হাইট বলেন 24, কালার বলেন, ছোটবেলাটা কালার করছিল কই, এই যে এখানে একটা পির ভিতরে কালার করছিল, এই কালার কোডটা এখানে বলতে হবে, সেই কালার কোডটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এবার এখানে এসে একটু রিলোড দেন, আমার এটাও ডান। এবার আমার কিসের পালা, এটার পালা। চলেন এই পাশেটা শুরু করে দিই। সেটা কোনটা, এই যে আমাদের রাইটে যেটা ছিল এইটা, এটাকে কপি করলাম। এবার এখানে এসে বললাম ডট অমো, তাই এটার কোড কই দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, কপি করলাম, এখানে বসাই দিলাম। রাইটটা হবে না, এটাকে আমরা অমিট করে দিলাম, সেভ। এবার আপনি এখান থেকে H1টাকে কপি করেন, সুন্দর মতন এখানে এসে বসাই দেন, লেফটটা কি হয়ে যাবে, রাইট হয়ে যাবে। এখান থেকে ঢুকে বসা, এইভাবে পেস্ট করে দেন, সেভ দেন। কালারটাকে চেঞ্জ করব, কালারটা হচ্ছে এই কালার, প্যারাগ্রাফের কালার, বসাই দিলাম, পেস্ট, সেভ। এখানে টপ রাইট, রাইটটা হয়ে যাবে তখন 0, রাইট হয়ে যাবে 0, টপ রাইট বটম 0, লেফট হয়ে যাবে 25, সেভ দেন। দেন আপনি এখানে এসে রিলোড দেন, আপনার এটা কিন্তু ডান। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা একটু পিএইচডি দেখি, এভাবেই আছে। তারপর যদি এখানে যাই, পিএইচডি বলতে ইমেজ, আমাদের এভাবে আছে, এখানে একটু গ্যাপ দরকার, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে প্যারাগ্রাফ এখানে নিছিলাম মার্জিন, টপ থেকে নেই 20, সেভ দিলাম। এখানে একটু এসে রিলোড দিলাম, দেখেন আমাদের স্পেসটা বাড়লো। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদের সুন্দর মতন এই যে এখানে একটা পার্ট ছিল, এই পার্টটা আমাদের ডান। এবার আমাদের এই পার্টটা করব আমরা, কোন পার্টটা, এই পার্টটা করব। এই ফুল পিএইচডির ভেতরে সবচেয়ে কঠিন পার্ট ধরা চলে হচ্ছে এইটাকে। চলেন ভাই এটা করব, দেখি একটা করলেই বাদ বাকি তিনটা হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কি হবে, ধরেন এইটার নাম হচ্ছে ফিচার সেকশন। কি ফিচার সেকশন? আর এই ফিচার সেকশনের ভেতরে কন্টেইনার থাকবে, রো থাকবে, তাহলে তিনটা বক্স, তাহলে কলাম কত হবে আমার, তিনটা বক্সের জন্য গ্রেট আশরাফ ইমন 4। তো চলেন স্ট্রাকচারটা বানাই। এখানে আসলাম, এটার নাম দিলাম FEATURE, ফিচার, START স্টার্ট, এখানে বলে দেন সেকশন, SECTION, ফিচার সেকশন স্টার্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, END ইন্ট। এবার এখানে আসুন, ডট SECTION সেকশন ডট FEATURE, ফিচার, এটা বলে এইভাবে দিয়ে দিলাম। এবার বললাম ডট CONTAINER, কন্টেইনারটাকে ইউজ করলাম, ডট রো তাকে আমি ইউজ করলাম। রোর ভেতরে কলাম করা থাকবে, আপনারা বলেছেন তিনটা বক্স, 3 4 12, 3 4 12 হলে কল ড্যাশ 4, এটাকে আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, কল ফরের ভেতরে প্রথমে কি থাকবে, একটা ইমেজ থাকবে। কোন ইমেজটা, এই দেখেন এখানে একটা ইমেজ আছে, ইমেজটা থাকবে। সো আমরা এই ইমেজটাকে নেওয়ার আগে আমরা এটাকে একটা ছোটখাটো দ্বীপের ভিতরে রাখতে পারি, আচ্ছা নাও রাখতে পারি, রাখলেও সমস্যা নেই, রাখলেও সমস্যা নাই। সো আমরা একটা দ্বীপের ভিতরেই নিই, এটাকে বললাম এটা বলেন ইনার, FEATURE, ইনার ফিচার, এটাকে রাখি দিলাম এইভাবে। ইনার ফিচার, এর ভেতরে নিলাম হচ্ছে IMG, ইমেজটাকে নিলাম, ইমেজে স্ল্যাশ, একটা ইমেজের কই গেল, এইখানে মেবি 5 নাম্বারটাই, তো রিনেম করে নেই। সো এটা দিলাম, সেভ, ইমেজ ডান। এরপরে কি, এরপরে হচ্ছে এই যে ছোট একটা টাইটেল আছে, H4 বা 5 ধরলেন, সো আপনি এটাকে এইভাবে নিতে পারেন, H5, নাম কি ছিল, আনলেস ইউর ক্রিয়েটিভিটি, UNLESS your CREATIVITY। আচ্ছা, এরপর একটা প্যারাগ্রাফ ছিল,
প্যারাগ্রাফ কয় লাইন ছিল? 1 2 3 লাইন ছিল, তাই না? ফাইন, আমরা বললাম LOREM। তো কতটুকু রাখি? ধরেন আপাতত এইটুকু রাখলাম, রেখে সেভ দিলাম। ঠিক আছে, এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার একটা বক্সের জন্য। বুঝতে পারছেন কি সবাই? চলেন এবার একটু কোড করে আসি। ফিচার কপি, এখানে আসলাম, মনোযোগ দিয়ে দেখেন। ওয়াইড 100%, ফ্লোট লেফট, প্যাডিং 80 পিক্সেল, 0 পিক্সেল, সেভ। দেন আমরা এখানে এসে একটু রিলোড দেব। বিশাল বড় একটা ইমেজ আসছে, এইভাবে জিনিসটা আসছে, কোনো সমস্যা নাই। আর আমাদের এখানে কি জিনিস করা নাই? এই যে কল ফর এর কোডটা করা নাই, এটাকে একটু কপি করলাম। কল ফর এর কোডটা আমরা গ্লোবালের ভিতরে রেখে দেবো। এই যে গ্লোবাল 6 এর পরে সেটাকে বসাই দিলাম যে 6। তো কল ফর এর ওয়াইড কত হবে? তিনটা বক্স 33.33%, ফ্লোট LEFT লেফট, সেভ। এবার একটু রিলোড দেন। এটা চেপে গেছে কিন্তু ইমেজটা বড় হয়েছে, কোনো সমস্যা নাই। এবার আপনি এখানে এসে একটা ক্লাস নেন, CLASS ক্লাস, বলেন IMG ইমেজ FLUID ফ্লুইড, এই নামে একটা ক্লাস নিয়ে নিলাম, ইমেজ ফ্লুইড। এটাকে কপি করলাম করে এবার আমি আমার কোডের একদম নিচে চলে আসলাম, এখানে আসলাম, এটাকে এইভাবে ডট দিয়ে এইভাবে দিয়ে দিলাম ইমেজ ফ্লুইড, কারণ প্রথমে আমার ইমেজের কাজ। তো আমরা এটাকে একটু এইভাবে রাখতে পারি, যে এই যে এইটাকে রাখতে পারি এইভাবে। ইনার ফিচার এটাকে আগে নিয়ে নেই, কপি করলাম, বললাম যে ডট ইনার ফিচার। ফার্স্ট এখানে এসে বলেন যে ওয়াইড কত? ওয়াইড বলেন 100%, এইটুক বলে দেন। ফ্লোট কত বলবেন? বলেন LEFT লেফট। আচ্ছা, আপাতত এটুক বললাম। বলার পরে এখানে এসে একটা প্যাডিং বলে দেন, বলে দেন টপে হচ্ছে 40 পিক্সেল, লেফট রাইটে বললাম 25 পিক্সেল, বলে এভাবে সেভ দিয়ে দিলাম। দিলে আপনার কি হবে দেখেন, আপনার এইভাবে আসবে। এখন আপনি এটাকে কপি করেন, করে এইখানে এসে এটাকে এইভাবে পেস্ট করেন, করে ইমেজকে ধরেন, বলেন ওয়াইড কত? 100%, সেভ দেন। দিয়ে আপনি এখানে একটু রিলোড দেন, দেখেন আবার ইমেজটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? নেক্সট স্টেপে যাই। তাহলে আমার এটার একটা কালার আছে, কি আছে? কালার আছে। তো কালারের জন্য আমি এখানে বললাম CL1 একটা ক্লাস নিলাম, এটা একটু কপি করলাম, করে এবার এখানে একটু আসলাম, এসে বললাম যে CL1 আপনাদের বোঝার সুবিধার জন্য বললাম ব্যাকগ্রাউন্ড হ্যাশ, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে? এখানে এসে যেই কালারটাকে ধরলাম, কন্ট্রোল অর্ডার কপি করলাম, করে সেই কালার কোডটাকে আমি এখানে বসাই দিলাম, সেভ। সেভ দেওয়ার পরে যদি আমরা এখন এখানে গিয়ে রিলোড দেই, দেখবো আমাদের বিশাল একটা এইভাবে কালার চলে আসছে। ক্লিয়ার? এখন একটু জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে যে আমরা বলছিলাম যে ফিচার ইমেজ, এই জিনিসটাকেই কয়টা কলাম হবে? 3টা, তাই না? এই 3টা বক্স হবে। তাহলে একটা বক্স নিছি, কপি করলাম, আরেকটা বক্স নিলাম, আরেকটা বক্স নিলাম, তাহলে এটাকে হচ্ছে 5, এটা তো মনে হয় 6 হবে নাকি? 6, আর এটাকে বললাম হচ্ছে 7। আপাতত সেভ দিলাম, দিয়ে আমরা এখানে একটু রিলোড দেই। 3টা বক্স আমার পাশাপাশি চলে আসছে, কিন্তু খেয়াল করছেন কিনা এই ইমেজের ওয়াইড হাইটটা একরকম, এটার হাইট আরেক রকম, এটার হাইট একরকম, ঠিক কিনা? আর পাশাপাশি কিন্তু গ্যাপ নাই, তাই না? ঠিক না ব্যাটি? তাহলে এই জিনিসগুলোকে আমার ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব চলেন দেখি। প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা ফিক্স করব, একটা গ্যাপ নিয়ে আসতে হবে। কেমন গ্যাপ? এই যে এইখানে যেমন গ্যাপ, এইখানে যেমন গ্যাপ, সেই গ্যাপ নিয়ে আসতে হবে। চলেন এটা নিয়ে আসি। তার জন্য আমরা CSS এ গিয়ে যে কাজটা করব, এই যে ইনার ফিচার, এইখানে গিয়ে এটাকে 100% না বলে বলবো 80%। কি বলবো? 80% বলে যখন আমরা এখানে একটু রিলোড দেব, তখন আমাদের এইভাবে চলে আসবে। কিভাবে চলে আসবে? এইভাবে চলে আসবে। ক্লিয়ার? এই যে গ্যাপ চলে আসছে, গ্যাপ চলে আসছে, গ্যাপটা কিন্তু আমার চলে আসছে। এতটুকু কি বুঝতে পারছেন না বোঝেন নাই? আচ্ছা, এবার আসেন,
এবার এখানে এসে বলেন MARGIN মার্জিন, টপ বটমে বলবেন 0 পিক্সেল, লেফট রাইটে বলবেন 15 পিক্সেল, 15 পিক্সেল করে লেফট রাইটে সরো। এবার আমি এখানে এসে একটু রিলোড দেই, দেখেন আমার এইখানকার গ্যাপ আর এইখানকার গ্যাপটা সমান হয়ে গেছে এবং তারা মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন সবাই? সুপার, গ্রেট, নাইস। এবার তাহলে আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করব আর এবার ইমেজের হাইটটাকে ঠিক করে নিয়েছি। এই হাইটটা ঠিক করার জন্য আমরা যে ইমেজ ফ্লুইডটা নিয়েছিলাম এখানে একটা হাইট ফিক্স করে দেবো, বলবো হাইট, লাইন হাইট না, জাস্ট বলবো হাইট, HEIGST হাইট বলে দেবো একটা পিক্সেল বলে দেই, 280 বলে দিই, 280 পিক্সেল, বেশি বড় হয়ে যায়, তারপরে 280 বলে দেই, দিয়ে একটু রিলোড দেই, আমাদের এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, একটু কমাই দিতে হবে, 200 পিক্সেল দিয়ে দিই, সেভ, দেন রিলোড, গ্রেট। এবার আমাদের মোটামুটি একটু ঠিক আসছে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের এইটার কাজ করতে হবে, এই দুটোর কাজ আগে করি, তারপরে কালার নিয়ে কাজ করব। সো এই ইনার ফিচারের ভেতরে কি আছে, H5 আর P, এটার কাজ করতে হবে। সো ইনার ফিচারকে ধরলাম, এখানে এসে পেস্ট করলাম, H5 আছে, এটাকে ধরলাম, এটাকে আবার নিলাম, H5 এর পরে কি আছে, প্যারাগ্রাফ P আছে, P কে ধরলাম। ছোটবেলায় আমাদের এখানে একটা প্যারাগ্রাফের কোড করা ছিল, এই যে এইটা, এইখান থেকে এই কোডটাকে এইটুককে কপি করলাম, করে নিয়ে এসে সেই কোডটাকে আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। দেন এই কোডটাকে কপি করলাম, করে সেটাকে আমরা H5 এর ভিতরে বসাই দিলাম। এবার কি করব, ফন্ট সাইজ বলে দেব 22 পিক্সেল, ফন্ট ওয়াইজ 400 এর জায়গায় বলে দেব 600, লাইন হাইট 24 এর জায়গায় বলে দেব 10 বাড়াই দিলে 32, কালার যা আছে তাই থাকলো। এবার আমরা একটু সেভ দিলাম, সেভ দিয়ে সুন্দর মতন এবার আমরা এখানে একটু রিলোড দেব। দেখেন আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে, বাট আমরা যদি একটু ছবিটা দেখি তাহলে আমাদের এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে নিতে হবে। সেই গ্যাপের জন্য আমরা H5 এর এখানে এসে বলবো মার্জিন, টপে বলবো ধরেন 10 পিক্সেল, 10 না 15ই বলি, 15 পিক্সেল, টপ রাইটে বলবো 0, টপ রাইট, বটমে বলবো হচ্ছে 15 পিক্সেল, 0 পিক্সেল, এইভাবে একটু বলে দিলাম, দিয়ে আমরা এখানে রিলোড দেই, আমার এইভাবে জিনিসটা আসতেছে। 10 বড় হয়ে গেছে বেশি, কোনো জায়গায় 10 বলি, এখানে আমরা 10 বলি, সেভ দিলাম, দিয়ে এবার আমরা এখানে একটু রিলোড দিলাম, আমাদের এই গ্যাপটা কম হয়ে গেছে। আমাদের কিন্তু এইটা ডান, এটাও ডান, এটাও ডান, এটাও ডান, খালি এখন কি আমাদের কালার কোডটা চেঞ্জ করতে হবে, তাই না? সো প্রত্যেকটাতেই আমরা এটা দিছিলাম CL1 আসছে, এবার এটাকে দেবো CL2, আর এখানে সেটাকে বলবো CL3, এটা বলে দিলাম। এবার CL1 যেটা নিছিলাম এই কালার কোডটাকে একটু কপি করলাম, করে এখানে এসে বললাম CL2, আবার এখানে এসে বললাম CL3, এটাকে আমরা বলে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে চুজ করব, এখান থেকে এটাকে করলাম কপি, দেন এখানে এসে 2 নাম্বারটাকে এটা বসাই দিলাম, এখান থেকে এখানে ধরলাম Ctrl+C, কপি করলাম, এখানে এটাকে বসাই দিলে সেভ। এবার এটাকে সেভ। এবার আমরা যখন এখানে এসে একটু রিলোড দেব, দেখেন এই কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু সাকসেসফুলি এটা ডান হয়ে গেছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এই ফাইম শাহরিয়ার মাইক্রোফোন অফ করেন, আপনার কথা তো বোঝা যায় না, এমনি নয়েজ করতেছেন, আমার কথা তো আমরা কিচ্ছু বুঝি না। আপনার মাইক্রোফোনেও কথা শোনা যায় না। কোনো কোশ্চেন থাকলে এখানে একটু টেক্সটে টাইপ করে একটু বলেন যে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, বা কোশ্চেনটা কি সেটা টাইপ করে লেখেন, আমি বলে দেবো, সমস্যা নাই। যতটুকু কোড করছি ততটুকু কি সবাই বুঝতে পারছেন? আমাদের কিন্তু এটা ডান, যদি খেয়াল করি, দেখছেন? লাস্ট পার্ট কি, এই যে আমাদের ফুটার বাবাজির পার্ট, এটা কি পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, কন্টেনারের ভেতরে রাখছে, আর এটা কল বারের ভেতরে রাখছে, লেখে একটা প্যারাগ্রাফ নিছে, প্যারাগ্রাফে একটা ক্লাস নিছে কপিরাইট,
তারপরে হচ্ছে এটাকে ধরেন পির ভিতরে রাখছে, আর এই যে এইটা এটাকে এর ভিতরে রাখছে, রেখে কাজ করে ফেলছে। ক্লিয়ার? চলেন এটা আমরা একটু কাজ করে ফেলি। সো ফিচার হয়ে গেল। এবার আমরা এখানে আসলাম, বললাম fwter footer dot fwter footer dot container dot row dot call 12 প্যারাগ্রাফ p and person copy কপি দিয়ে কমা দিবেন, তাহলে আপনাদের এই যে সির মতন চিহ্নটা আছে এটা আসবে। কি লিখছি? and person copy, এরপর এখানে একটা স্পেস দিয়ে বলেন copyrigst কপিরাইট। এবার একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, নিয়ে এখানে হ্যাশ দেব, দিয়ে বলবো TOUFIQUL তৌফিকুল বাড়ি তনয়, আমার নামটাই নেব, মানুষের নাম কেন ইউজ করবো, তাই না? কপিরাইট তৌফিকুল বাড়ি তনয়, অল RIGST রাইটস RESERVED রিজাল্ট 2021। অলের এটা ছোট হাতের নেই, আর এর আটটাও ছোট হাতের নেই, এটা বলে এই দিয়ে সেভ দিলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। বুঝতে পারছেন সবাই? চলেন শুরু করে দেই কোড। ফুটার কপি করলাম, ফুটারকে এবার এখানে নিয়ে আসলাম, ডট ফুটার। ফার্স্টে এসে বলবো হোয়াইট কত 100%, ফ্লোট কি লেফট, খুবই ভালো। প্যাডিং কি বললাম টপ বটমে 15 পিক্সেল আর লেফট রাইটে 0 পিক্সেল। কালার কি, কালার তো হবে না, ব্যাকগ্রাউন্ড কালার BACKGRUND ব্যাকগ্রাউন্ড নিলাম। এবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিক করব, এই কপি করলাম, দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে সেভ দিলাম। আচ্ছা, এরপর এখানে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে বললেও হয় না বললেও হয়, আপাতত এটা কেটে দিলাম। ফুটারের ভেতরে কি আছে? প্যারাগ্রাফের পি আছে, তাই না? কই গেল? এই যে পি। সো ফুটার পি, ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট হোয়াইট 400, লাইন হাইট 24, CLOR কালার হ্যাশ F0 কালার তো এই ছিল নাকি, দেখি একটু। আচ্ছা, এখান থেকে কালারটাকে নিয়ে নিচ্ছি আমি, কপি পেস্ট সেভ। আর এখানে বলি টেক্সট অ্যালাইন সেন্টার সেভ, রিলোড দেই, চলে আসছে। এবার আমার কিসের পালা? এটার পালা, তৌফিকুল বাড়ি তনয়। এর ভেতরে কি আছে? অ্যাঙ্কর ট্যাগ এ আছে, PA, ফন্ট হোয়াইট 700, টেক্সট ট্রান্সফর্ম, এটা কি আপার কেস ছিল দেখি তো, সব আপার কেস, UPPER আপার কেস, CLOR কালার FFF। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, কোড ডান, রিলোড দেই। হ্যাঁ, এবার একটু আরেকটা কোড লেখার আছে, যে একটা লেটার থেকে আরেকটা লেটার একটা গ্যাপ আছে, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। সো আমি বলি LETTER লেটার স্পেসিং 3 পিক্সেল, সেভ দিলাম। দেন আমরা একটু রিলোড দেই, তো আমাদের দেখেন এটাও ডান হয়ে গেছে। সো আমরা আজকে সাকসেসফুলি পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট ডিজাইন করলাম। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? গ্রেট। সো এই পর্যন্তই আপনাদের আজকের ক্লাস। সো আমি যেটা করাইলাম এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা এটা করবেন, করে হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের আগে আমাকে জমা দিবেন। ধরেন নেক্সট ক্লাস আপনাদের রাত 10টায়, আপনারা হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে ইনশাআল্লাহ এটা পাবলিশ করে দিবেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা প্রজেক্টকে আমরা গিটহাবে কিভাবে রাখবো, একটা প্রজেক্টকে আমরা এই যে গিটহাবে কিভাবে
রাখবো। ক্লিয়ার? এটা একটু দেখাবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটা নতুন উইন্ডো খুললাম, এই যে এখানে খুলে বললাম git github.com এইভাবে লিখবো। লিখলে তারা আমাকে গিটহাবে নিয়ে আসবে। হ্যাঁ, যে যদিও বা আমি লগ ইন করা আছি, আপনাদের কি করতে হবে, আমি একটু নিউ ইনকগনিটো মোডে অন করি, github.com এখানে আসলাম। আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটু সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে এই অপশন আসবে, দেখেন এতক্ষণ লাগে আসতে, আরে বাবা। আল্লাহ রে, আমাকে আবার রোবটও মনে করে। আচ্ছা ভালো, আমি রোবটই নাও। আরো আছে, কি বলছে, বোট। গিটহাবে চলে আসলাম। সাইন আপে ক্লিক করলাম। এতক্ষণ লাগে কেন? আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ ফর গিটহাব, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিবেন একটা, দিয়ে সাইন আপ ফর গিটহাবে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ক্লিক করলে আপনার একটা জিনিস আসবে। ধরেন আমি একটু অন্য অ্যাকাউন্ট থেকে যদি লগ ইন করি, ধরেন বললাম TONY gmail.com। আচ্ছা, এইভাবে আসার পরে আপনি এখানে বলবেন কন্টিনিউ, পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনি বলবেন কন্টিনিউ। আপনার ইউজার নেম লাগবে, ইউজার নেমটা দিয়ে দিবেন। আমি বললাম যে TONY CSE। ওয়াই বলেন, ওয়াই ফর ইউজ, আপনি ইয়েস এটা বলবেন, বলে কন্টিনিউ প্রেস করে দিবেন। কন্টিনিউ প্রেস করার পরে আপনার এইভাবে আসবে, সব ঠিক, ভেরিফাই অ্যাকাউন্ট। এবার বলবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট বলার পরে আপনার একটা গিটহাবের মোটামুটি অ্যাকাউন্ট সাইন আপ হয়ে যাবে। দেখি আসুক, লগ ইনে নিয়ে আসবে আর কি। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করব, সাইন ইন করব। ঠিক আছে, এই যে সাইন ইনে নিয়ে আসবে ও। unable to verify captcha reason please ওয়াই তো দিলাম, ঝামেলা কি?
ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ক্রিয়েট পাসওয়ার্ড আবার দেওয়া লাগবে। একটা মেল যাবে, মেল যাওয়ার পরে এখানে ধরেন আপনার কি করবেন, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ইমেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, যাওয়ার পরে ওইটার লিঙ্কে ক্লিক করে আপনারা ভেরিফাই করে সুন্দর মতন করে নেবেন। ক্লিয়ার? না আপনারা ইনকগনিটো মোডে করবেন না, এমনি নর্মাল মোডে করবেন। এখন ধরেন আপনি অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে আপনার লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার এইভাবে আসবে, দেখতে এইভাবে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো আসবে না, বাট এইরকম আসবে। যেমনি হোক এইরকম আসুক আর এরকম আসুক, এইখানে একটা প্লাস সাইন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে বলা আছে নিউ রিপোজিটরি, রিপোজিটরিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিয়ার? ক্লিক করার পরে এখানে এসে বলবেন আমার এই প্রজেক্টের নাম কি, QUIC কি, কুইক PROJECT প্রজেক্ট, এটা বললাম। বলার পরে এখানে দেখাবে অ্যাভেলেবল কিনা, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, পাবলিক আছে। এইখানে এসে বলবেন অ্যাড রিডমি ফাইল, এটাকে বলে দিবেন। বলে এখানে ক্রিয়েট রিপোজিটরি, এইখানে একটা ক্রিয়েটে ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এইভাবে একটা অপশন আসবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে এসে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কোড, এখানে না, এই যে অ্যাড ফাইল, অ্যাড ফাইলের এখানে ক্লিক করে বলবেন আপলোড ফাইলস, এখানে একটা ক্লিক করে দিবেন। দিলেন, দেওয়ার পরে আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এই যে প্রজেক্ট ফোল্ডারটা, এইটা এইখান থেকে এই সবগুলোকে ধরেন এইটা বাদ দিয়ে, স্ক্রিনশট বাদ দিয়ে, ইমেজ সিএসএস জেএসআর এর ভিতরে তো কিছু নাই, এই তিনটা ফোল্ডারকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে এসে সুন্দর করে এইভাবে ছেড়ে দিবেন, ঠিক আছে। ছেড়ে দিলে কি হবে, আপনার সুন্দর মতন ফাইলগুলো কিন্তু আপলোড হবে। দেখেন এই যে এইভাবে আপলোড হচ্ছে, দেখেন, একটু ওয়েট করেন, আসবে, ঠিক আছে। সবগুলো আমার হয়ে গেল। এইটা হওয়ার পরে আমি কি করব, যে কমিট ডিরেক্টলি টু মেইন ব্রাঞ্চ, এইখানে গিয়ে কমিট চেঞ্জে একটা ক্লিক করে দেব। কমিট চেঞ্জে ক্লিক করলে আমার দেখেন এইভাবে আসবে, এইভাবে আসলো। এইভাবে আসার পরে আমরা কি করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখানে দেওয়া আছে গিটহাব পেজেস, এইখানে পেজেসের এইখানে গিয়ে চেক আউট ইট হেয়ার, এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে এই যে আপনার গিটহাব পেজের এখানে নাম লেখা আছে, এখানে ক্লিক করে এটাকে মেইন ব্রাঞ্চে সিলেক্ট করে দেব, দিয়ে এটাকে সেভ বলবো। সেভ বলার পরপরই আপনি এখানে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে এখন ক্লিক করলে দেখবেন ফার্স্ট করে আপনার সাইটটা হয়তো আসতে পারে, আবার দেখাবে 404 এরর। 20 মিনিট পরে আপনার লোড দিলে দেখবেন আপনার সাইটটা আসবে, কিন্তু আমরা এইভাবে রাখবো না। আমরা যে কাজটা করব, চুজ থিম, এইখানে একটু ক্লিক করে দেব। চুজ থিমে এসে আপনারা এই যে থিমটা আছে এটাকে চেঞ্জ করে দিয়ে, ধরেন আমরা মিনিমাল এই থিমটাকে ধরে সিলেক্ট থিমসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা আবার সেটিংসে চলে আসেন, আবার গিটহাব পেজে চলে আসেন। এবার আপনারা লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে একটু ক্লিক করে দেন। এবার দেখবেন আমাদের প্রজেক্টটা চলে আসছে, ঠিক আছে। সো আপনি এখন এই লিঙ্কটা যাকেই দিবেন সেই এখন দেখতে পারবে। চেক করেন গিটহাবে কিভাবে প্রজেক্ট রাখতে হয়, বুঝতে পারছেন কি সবাই? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমি ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি।